আমরা তাহলে এখন শুরু করি। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা অন্তরীকরণ, যেটা হলো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়ে আলোচনা করছে, সেটার পর্ব 2 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করব হলো লিমিট দিয়ে, কারণ এই লিমিট টপিকটা কিন্তু তোমাদের যখন তুমি অন্তরীকরণ শুরু করবা বা ডিফারেন্সিয়েশন শুরু করবে, প্রথমে লিমিট আছে, বাট আমরা লিমিটটা প্রথম দেখে একটু ঘাবড়াই যে লিমিটটা কি কঠিন কোনো কিছু জিনিস কিনা। তো লিমিট হলো সবচেয়ে সহজ একটা টপিক। আমি মনে করি যে ক্যালকুলাসের ভিতর সবচেয়ে সহজ একটা টপিক হলো লিমিট। তো কেন সহজ, কিভাবে সহজ, সেটা আমি তোমাদের কিছু এক্সাম্পল করার মাধ্যমে তোমাদের আমি দেখাবো। ইনশাআল্লাহ দেখলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে? সো তোমরা একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো এবং ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। ওকে, তো আমরা শুরু করতেছি। তাহলে আজকে যে টপিকটা, সেই টপিকটা একটু তোমরা অবশ্যই খাতা কলম বের করবা এবং খাতা কলমে কিন্তু লিখে নিবা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো লিমিট নিয়ে। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করবো লিমিট নিয়ে। এই লিমিট টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যেটাকে আমরা আমাদের ইয়াতে দেখবো যে লিম দ্বারা প্রকাশ করা হয়। লিম মানে কিন্তু লিমিট। তো আমরা প্রথমে টপিকটা ফিক্স করে ফেললাম। এখন আমরা টাইপ ওয়াইজ প্রথমে শিখবো, ঠিক আছে? তো প্রথম যেটা টাইপ শিখবো সেটা হলো টাইপ 1। প্রথমে যে টাইপটা আমরা শিখবো সেটা হলো টাইপ 1, এবং টাইপ 1টা আমরা কি নিয়ে আলোচনা করব? সেটা আমরা এল হসপিটাল রুলটা সম্পর্কে শিখবো। এল হসপিটাল রুলটা সম্পর্কে জানবো। এখন এল হসপিটাল রুলটা কি? আমি এটাকে মজা করে এটাকে বলি যে এটা একটা হসপিটাল, বা আমরা যেমন মানুষের সমস্যা হলে আমরা হসপিটালে যাই, তো এর জন্য এটাকে এল বলতে লাপিতাল রুল বলা হয়। সো বিজ্ঞানী লাপিতাল এটা আবিষ্কার করেছিল, সেখান থেকে এল হসপিটাল রুলটা আসছে, অর্থাৎ লাপিতাল রুল বা এল হসপিটাল রুল। তো এই জিনিসটা কি? তো এই জিনিসটা করার জন্য কিছু নিয়ম আছে। প্রথম নিয়মটা কি? আমি রুলগুলো লিখি। তো টাইপ 1টা করার জন্য কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে। হ্যাঁ, তো নিয়মগুলো কি? নিয়মগুলো একটু লিখে নাও। প্রথম নিয়মটা হলো যে আমরা মান বসিয়ে, আমরা কি বসবো? যে মান বসিয়ে, দাঁড়াও, আমরা যদি মান বসিয়ে কিভাবে মান বসিয়ে একটু পরে আমি বোঝাচ্ছি। যে মান বসিয়ে যদি বাস্তব সংখ্যা পাওয়া যায়, আমি কি লিখলাম? যে মান বসিয়ে যদি বাস্তব সংখ্যা পাওয়া যায় তাহলে সরাসরি মান বসাতে হবে। জিনিসটা কি? একটু পরে আমি প্রত্যেকটা রুল আমি কিন্তু ধরে ধরে তোমাদের ব্যাখ্যা দেবো। আপাতত জাস্ট বলে দিচ্ছি। রুল 1টা হলো যে মান বসিয়ে যদি বাস্তব সংখ্যা পাওয়া যায় তাহলে কি করতে হবে? সরাসরি মান বসাতে হবে। এটা প্রথম রুল। দ্বিতীয় নম্বর রুলটা কি? দ্বিতীয় নম্বর রুলটা একটু লিখে নাও। আমি একটু পরে কিন্তু ব্যাখ্যা করব, সমস্যা নেই, তোমরা জাস্ট একটু আগে একটু লিখে নাও। দ্বিতীয় নম্বর রুলটা কি? যে মান বসিয়ে একটু পরে আমি এক্সাম্পল দিচ্ছি, সমস্যা নেই, আপাতত লিখে নাও। যে মান বসিয়ে যদি কখনো 0/0 বা ইনফিনিটি যদি পাওয়া যায় আকারে আসলে কি করতে হবে? বারবার কি করতে হবে? এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে হবে। এল হসপিটাল রুল প্রয়োগ, ঠিক আছে? আমি একটু বুঝাই দিচ্ছি, একটু পরে বুঝাই দিচ্ছি জিনিসটা কি। আমি বলতেছি মান বসিয়ে যদি 0/0 বা ইনফিনিটি এই আকারে যদি আসে তাহলে বারবার এল হসপিটাল রুলটা ফেলতে হবে। এন্ড এল হসপিটাল রুলটা কি জিনিস সেটা তো আমাদের বুঝতে হবে। তাই আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝাই। এখন তোমরা জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে এক এক্সাম্পলের মাধ্যমে। ধরে নাও আমি একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন দিলাম, মানে পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে? পরীক্ষা প্রশ্ন যেভাবে আসে, ধরেন এরকম দেওয়া থাকলো যে লিমিট x টেন্ডস টু 2, এখানে দেওয়া থাকলো যে x² বাই দেওয়া থাকলো হলো যে x + 4 = হোয়াট। এভাবে কিন্তু আমাদের প্রশ্নে, মানে পরীক্ষা প্রশ্নগুলো চলে আসে। তাহলে এখানে কোনটাকে কি বলা হয়? এই লিম মানে কিন্তু কি বোঝাচ্ছে? লিমিটকে বোঝাচ্ছে। লিমিট x, এই যে তীর চিহ্নের মতো যেটা আছে, তীর চিহ্নটাকে বলে টেন্ডস টু। তীর চিহ্নকে কি বলা হয়? টেন্ডস টু। তাহলে বলতে পারি x টেন্ডস টু। তাহলে x টেন্ডস টু মানে কি? এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে টেন্ডস টু মানে কি? টেন্ডস টু মানে হলো x এর মানটা 2 এর কাছাকাছি। 2 এর কাছাকাছি কত হতে পারে? 1.99999 হতে পারে, বা এটাও হতে পারে যে 2.000001 হতে পারে। অর্থাৎ x এর মানটা 2 এর খুবই কাছাকাছি, বাট x 2 না। x এর মানটা কত হতে পারে? 2 এর কাছাকাছি যে কোনো একটা মান। 2 এর কাছাকাছি কি মান হতে পারে? 2 এর কাছাকাছি আমাদের যেটা মান, আমি একটু দেখি আমাকে ক্লিয়ার কি দেখা যাচ্ছে, বুঝতেছি না। যাই হোক, আমাদের কি করতে হবে? x এর মানটা কি হবে? 2 এর কাছাকাছি হবে। ওকে, তো যাই হোক, তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার নিয়মটা কি?
আমি একটু দেখি আমার এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা তোমরা ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে সবকিছু। ওকে, একটু পরে আমি কমেন্ট করবো, সমস্যা নাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে পরে প্রশ্ন করবো, সমস্যা নেই, আমি প্রশ্ন নিব। তো যাও, তাহলে আমি নিয়মটা কি বললাম, প্রথম যেটা রুল নাম্বার ওয়ানটা আমি কি বললাম, যে মান বসিয়ে যদি বাস্তব সংখ্যা পাওয়া যায়, তাহলে মান বসিয়ে মানে কি, এক্স এর মান 2টা এই জায়গায় বসায় যদি কোনো বাস্তব মান পাই, দেখো এখানে বসাইলে কি আসে, দেখো এই ম্যাথটা যখন সলভ করি, এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা মান বসাবো। কি বসাবো, এই এক্স এর মানটা 2 এখানে বসাই দিব। আচ্ছা যদি বসাই দিই তাহলে কত আসতেছে বলো দেখি, উপরে আসতেছে 2, 2 এর উপরে স্কয়ার মাইনাস কত 9, নিচে কত আসতেছে, এক্স এর মানটা 2 বসাই 2 প্লাস 4, তাহলে এখানে কত আসতেছে 4 মাইনাস 9, নিচে কত আসতেছে 6, তাহলে উপরে কত আসতেছে মাইনাস, উপরে আসতেছে 5 বাই কত আমাদের 6, তাহলে এটার অ্যান্সার কি আসতেছে 5/6 আসতেছে। তার মানে এই ম্যাথটাতে কিন্তু দেখো আমরা এক্স এর মানটা 2 বসাইলে সরাসরি আমরা একটা বাস্তব মান পাচ্ছি। তাহলে আমরা প্রথম নিয়মটা দিয়ে আমাদের এই ম্যাথটা হয়ে গেছে। আমি আবার বলতেছি, যেহেতু আমরা এখানে এক্স এর মানটা 2 বসানোর ফলে এখানে আমরা একটা বাস্তব মান পাইছি, একটা কি পাইছি, বাস্তব মান পাওয়া যায়, বাস্তব একটা মান পাওয়া গেছে, এর জন্য এটা একটা অ্যান্সার। কিন্তু আমি আরেকটা ম্যাথ যদি দেই তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমি আরেকটা কোশ্চেন এরকম দিলাম, কি দিলাম, আমি আরেকটা কোশ্চেন এরকম দিলাম, আরেকটা কোশ্চেন আমি এরকম দিলাম, যে আরেকটা কোশ্চেন দিলাম এরকম, যে লিমিট এক্স টেন্স টু, বলা হয় এক্স টেন্স টু 3, উপরে দিলাম এক্স স্কয়ার মাইনাস 9, নিচে আমি কত দিলাম, নিচে দিলাম হলো এক্স মাইনাস 3, এটা দিলাম, বললাম এটা ইকুয়াল টু 5। তো এখন এই ম্যাথটাতে আমরা কি করব, এই ম্যাথটাতে আমরা যেটা করব যে এক্স এর মান 3 আমি এখানে বসাই দিব। আমি আবার বলতেছি কি করব, এক্স এর মান 3 আমি এই জায়গায় বসাবো, বসাই দেখি, চেক করে দেখি তো দেখি কি হয়। যদি এক্স এর মান যদি 3 এখানে বসাই তাহলে উপরে হচ্ছে কত, যে 3 এর উপরে স্কয়ার মাইনাস 9, নিচে কত আসতেছে 3 মাইনাস 3, তাহলে কত হয় উপরে 9 মাইনাস 9, 3 মাইনাস 3, তার মানে কত আসতেছে বল দেখি 0/0। এখানে কি চলে আসছে 0/0। তা আমি কি বলছিলাম, মান বসিয়ে অর্থাৎ এক্স এর মানটা যদি বসায় 0/0 আসে অথবা ইনফিনিটি আসে, তাহলে কি করতে হবে, তোমাকে এল হসপিটাল রুলটা ফেলতে হবে। আর কথা হলো এল হসপিটাল রুলটা কি, এল হসপিটাল রুলটা হলো এটা, যদি এখন আমরা সলভ করে তোমাকে দেখাই। এল হসপিটাল রুল মানে কি, মনে রাখবা যে এল হসপিটাল রুল মানেটা হলো যে তোমাকে যেটা করতে হবে, এই উপরে যে মানটা আছে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, এর আগের দিন তোমাকে আমি একটা বেসিক ফর্মুলা শেখাইছিলাম, গতদিন ক্লাসে কিন্তু আমি বেসিক ফর্মুলা শিখেছিলাম। কিভাবে শিখেছিলাম, যদি ddx অর্থাৎ x টু দি পাওয়ার n কে যদি তুমি কি করো ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কিন্তু গতদিন ক্লাসে আমি শিখাইছিলাম। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে, তার মানে কি হবে যে ddx x স্কয়ার মাইনাস 9, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার নিচেকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, ddx কত হবে x মাইনাস 3। এটাকে আমরা কি করলাম, আমরা নোটটা দিয়ে দেব, এখানে কি করলাম আমরা এল হসপিটাল রুলটা ফেললাম, এল হসপিটাল রুলটা আমরা এখানে ফেললাম। এল হসপিটাল রুল মানে কি, তাহলে এল হসপিটাল রুল মানে কি, যে উপরের লবটাকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, নিচের যে হটটা আছে সেটাকে আমরা কি করব এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো দেখি, যে লিমিট x টেন্স টু 3, তাহলে উপরে যদি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কি থাকবে 2x মাইনাস কত, মাইনাস আমাদের আসছে 0, আর এখানে কি থাকবে 1 মাইনাস 0, তার মানে এখানে কি থাকবে, এখানে থাকবে হলো যে লিমিট x টেন্স টু 3 থাকলো, আর এখানে থাকতেছে যে আমাদের জাস্ট থাকতেছে 2x, তাই না, এখানে জাস্ট থাকতেছে 2x। এখন তুমি কি করবা, এই x এর মানটা এখানে বসালে দেখবা যে কিন্তু আর 0/0 আসতেছে না, যেহেতু 0/0 আসতেছে না, জাস্ট আমি x এর মানটা এখানে বসাই দেব। তাহলে বসালে কত হবে 2 গুণন 3 সমান কত 6, তাহলে এটার আমাদের অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে 6। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো আমি আরেকবার যদি রিকল করি, মান বসে যদি বাস্তব মান পাই, যেমন এখানে আমরা বাস্তব মান পাইছি, এর জন্য কোনো এল হসপিটাল রুল ফেলা লাগে নাই, বাট এখানে যখনই মানটা বসেছি যখন 0/0 আসছে, যেহেতু 0/0 আসছে এর জন্য আমরা কি করব, এল হসপিটাল রুল ফেলবো। এল হসপিটাল রুলটা কি, যে উপরটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, নিচেরটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে একটা মান আসলো কত 2x, আর 2x যখন আসছে তখন আমরা কি করব x এর মানটা এখানে বসাই দিব, বসাই দিলে একটা মান আসছে কত 6, এই 6টাই হলো অ্যানসার। ওকে, তো দেখো যদি তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, যদি বুঝে থাকো তাহলে লেখো ইয়েস, আর যদি না বুঝে থাকো তাহলে লিখবা নো। আমি একটু তোমাদের কমেন্ট পড়ে দেখি, বা তোমাদের যদি কোনো ইয়া থাকে সেটা আমি অ্যানসারটা করে দিব। ওকে, তোমাদের একটু আমি কমেন্টগুলো একটু পড়ি, তোমরা একটু আগে বলো যে বুঝছো কিনা। হ্যাঁ, আচ্ছা, জিহাদ আছে কুমিল্লা জেলা থেকে, তারপরে নিশাত আছে হলো ঠাকুরগাঁও থেকে, তারপরে অপূর্ব আছে ঠাকুরগাঁও থেকে, তারপরে ফারিয়া ইসলাম আছে বাগেরহাট থেকে,
ওকে ওকে, যারা মেনশন করতেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। যেমন সজীব মেনশন করতেছো, অপূর্ব মেনশন করতেছো, যারা মেনশন করতেছো তোমাদের ফ্রেন্ডদেরকে তাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, শাহেদ হুসাইন লিখছে ভাইয়া একটু ব্লার দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের অন্য কারো কাছে কি ব্লার দেখা যাচ্ছে, একটু কমেন্ট করে জানাও তো দেখি যে সবার কাছে ব্লার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, লাবণী লিখছে আইয়া গেছি ভাইয়া। হ্যাঁ, লাবণী আসছো, লাবণীকে অনেক ধন্যবাদ, লাবণী আসছো। লিখছে এল হসপিটাল রুল কি এক্সাম টাইমে করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নাই, এক্সাম টাইমে করা যাবে। যেখানে যেখানে এল হসপিটাল রুল, সব জায়গায় তো আসলে এল হসপিটাল রুল ফেলা যায় না, বাট যেগুলো জায়গায় কমন জায়গায় তুমি ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর অপূর্ব লিখছো ইয়েস। আচ্ছা, ফারিয়া ইসলাম লিখছো ইয়েস। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আর সাকিব লিখছে কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। ওকে, আচ্ছা, তারপর জয়দেব আছে ঠাকুরা থেকে। ওকে, ঠাকুরা আমার নিজের এলাকা, যাই হোক ভালো লাগছে। যাই হোক, একজন লিখছে যে আরেকবার একটু বুঝাই দেন ভাইয়া। ওকে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আরেকবার একটু বুঝাই দিচ্ছি। দিনাজপুর থেকে ভবানী আছে, তারপর রাজু কমেন্ট করছে। কে লিখছে আরেকবার? আরেকবার লিখছে কে জানি। হ্যাঁ, সাইদ লিখছে আরেকবার। তাহলে সাইদের জন্য আরেকবার একটু রিকল করতেছি। সাইদ একটু মনোযোগ দাও, এরপর আমি আরো কয়েকটা এক্সাম্পল করাবো, তখন তোমাদের ক্লিয়ার হবে। আমি আরেকবার বলতেছি, নিয়মটা হলো যে যদি তুমি মান বসাও, অর্থাৎ এক্স এর মানটা যদি তুমি এই জায়গায় বসায়, যদি দেখো যে 0/0 আসে, তাহলে তোমাকে এল হসপিটাল রুলটা ফেলতে হবে। এল হসপিটাল রুলটা কি? এল হসপিটাল রুলটা মানে হলো ওই উপরে যে লবে যেটা থাকবে সেটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, হরে যেটা থাকবে সেটাকে আলাদাভাবে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে? যেহেতু আমরা ডিফারেন্সিয়েশনের নিয়মটা তো শিখছি যে যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এর থেকে 1 কমে যাবে। তাহলে এখানে পাওয়ার কত আছে? 2, এখানে পাওয়ার আছে 2, তাহলে 2টা সামনে আসলো, এখানে এক্স থাকলো, আর 2 থেকে যদি 1 বিয়োগ হয়ে যায় তাহলে কত হয়? 1। তো কোনো কিছুর উপর 1 নাই মানে কি এক্স এ লেখা যায়। আর আরেকটা আমি ফর্মুলা তোমাদের শিখেছিলাম কতদিন, যে ddx যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে যেহেতু এখানে 9 ছিল এর জন্য কত হয়ে গেল? 0। আবার x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, মনে রাখবে এটা একটা ফর্মুলা যে ddx জাস্ট x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হয়ে যায় কত? 1। এজন্য আমাদের কি হবে? x কে যদি ডিফারেন্সিয়েশন করলাম 1, আর 3 যেহেতু একটা কনস্ট্যান্ট মান, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি কত হয়ে যাবে? 0। তাহলে এখানে কত থাকতেছে? উপরে থাকতেছে 2x - 0 মানে কি 2x, নিচে 1। তাহলে 2x/1 মানে কি জাস্ট 2x। তাহলে 2x টা থাকলো, এন্ড 2x এ এখন জাস্ট মানটা বসিয়ে দেবে, অ্যানসারটা চলে আসবে। এখন একটু কমেন্ট করে একটু জানাও তো দেখি যে এখন বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাও যে এখন বুঝতে পারছো কিনা। আচ্ছা, জয়দেব লিখছে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এখন বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে এখন বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে একটু লিখো যে ইয়েস। আচ্ছা, দেখি। তারপরে খুশি আছে, খুশি লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আচ্ছা ঠিক আছে, যেহেতু বুঝছি লিখছে, আরো আমি এক্সাম্পল করাচ্ছি, এক্সাম্পল করাইলে হয়তো বা আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে, সমস্যা নেই। তোমরা কন্টিনিউ ক্লাসটা করতে থাকো, আস্তে আস্তে কিন্তু তোমরা সবই বুঝতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি তারপরে কোশ্চেনটাতে চলে যাই। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, খাতা কলমে আস্তে আস্তে তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু তুলে নিবা। ঠিক আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ তোমরা তুলে নিবা। ওকে, যাই হোক, তারপরে আমরা তারপরে ম্যাথটাতে যাই। তার মানে তারপরে একটা ম্যাথে গেলাম, আমি ম্যাথগুলো লিখে দিচ্ছি এবং সলভ করাই দিচ্ছি, যাতে তোমাদের যত 2-3টা যখন করাবো তখন কিন্তু তোমাদের জিনিসগুলো কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি একটা কোশ্চেন লিখলাম এরকম যে লিমিট x টেন্ডস টু 2, লিমিট x টেন্ডস টু 2 দিয়ে আমি কত দিলাম? এখানে দিলাম হলো যে আমরা যে x² - 5x + 6, নিচে কত দিলাম? নিচে দিলাম হলো যে x² + 2x - 8 ইকুয়াল টু হোয়াট। আমি কি করলাম? এটাকে তোমাকে সমাধান করতে বললাম। আমি আবার বলতেছি কি লিখছি, আমি এখানে লিখছি যে লিমিট x টেন্ডস টু 2, উপরে দিলাম x² - 5x + 6, নিচে দিলাম কি x² + 2x - 8 ইকুয়াল টু হোয়াট। আর প্রশ্ন এভাবে চলে আসে। তো প্রশ্ন যদি এভাবে চলে আসে তাহলে তখন আমরা কি করব? আচ্ছা, খুশি লিখছে যে ভাইয়া আমার এখানে খুব নেট প্রবলেম, দেখতে পারতেছি না বোর্ড। তাহলে খুশির হয়তো বা নেটের ওখানে প্রবলেম। খুশি যদি রুমে থাকো তাহলে তোমাকে একটু কষ্ট করে বাইরে যেতে হবে, কারণ রুমের ভিতরে এলাকায় যদি থাকো তাহলে রুমে থাকলে রুমে কিন্তু নেটের কারণে প্রবলেম দেখায়। ঠিক আছে, ওকে, সবার কি নেট প্রবলেম? একটু আমাকে একটু জানাতো দেখি যে সবারই কি নেট প্রবলেম কিনা। অনেকে লিখতেছো ভাইয়া নেট প্রবলেম দেখা যাচ্ছে না। সবারই কি নেট প্রবলেম? আমাকে একটু জানাতো তো কমেন্ট করে, সবারই কি নেট প্রবলেম কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই একটু আমাকে জানাও যে সবারই নেট প্রবলেম কিনা। যাই হোক, তো আমি এখন প্রথম কাজটা কি, এখন এইটা যদি সলভ করতে চাই তাহলে প্রথম যেটা আমাদের করতে হবে কি, প্রথম আমাদের কাজ করতে হবে যে x টেন্ডস টু 2, তার মানে
x এর মানটা 2 এর কাছাকাছি, তাহলে প্রথম যেটা কাজ মানে অঙ্কটা শুরু করার প্রথম যেটা কাজ করতে হবে তোমাকে x এর যে মান 2 এটা এই জায়গায় বসাইতে হবে। বসায় যদি দেখো 0/0 বা ইনফিনিটি এই আকারে আসছে তাহলে তোমাকে এল হসপিটাল রুলটা ফেলতে হবে। তাহলে একটু বসে আগে চেক করে দেখি যে আসে কিনা। আমরা প্রথমে আগে কি করব, চেক করব। তাহলে x এর মানটা 2 এখানে বসাবো, তাহলে উপরে কত হচ্ছে 2 এর উপরে স্কয়ার মাইনাস কত 5 গুণন 2 প্লাস 6, তারপরে আমাদের এখানে মানটা বসাই যদি কত 2 এর উপরে স্কয়ার, তাহলে কত হচ্ছে প্লাস 2 গুণন 2 প্লাস মাইনাস কত 8, তাহলে এখানে কত আসছে 4 মাইনাস কত আসছে 10 মাইনাস 6 প্লাস 6, আর নিচে কত আসছে 4 প্লাস 4 মাইনাস 8, তাহলে উপরে কত আসছে, উপরে আসছে আমাদের উপরে আসতেছে 10, তাহলে 0, নিচে কত আসতেছে 0। তার মানে দেখো কোন ফরম্যাট চলে আসছে বলো দেখি, এর মধ্যে 0/0 চলে আসছে, অর্থাৎ x এর মান যে 2 সেটা যদি আমরা এই জায়গায় আমরা বসাই দেই তাহলে কত আসতেছে 0/0 আসতেছে। যখনই 0/0 আসবে তখন তোমাকে কি করতে হবে, এল হসপিটাল রুলটা ফেলতে হবে। এল হসপিটাল রুলটা কি, এল হসপিটাল রুলটা হলো যে তোমাকে কি করতে হবে যে লিমিট x টেন্ডস টু 2 লিখে তোমাকে কি করতে হবে, উপরেরটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন তাহলে কি হবে ddx কি হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, নিচে কি লিখতে হবে ddx কি করতে হবে x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কত লিমিট x টেন্ডস টু 2টা থাকতেছে, উপরে যদি ডিফারেন্সিয়েশন করি দেখো প্রথমে আমরা x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, যেহেতু পাওয়ারটা 2 আছে নিয়মটা কি ছিল বলো দেখি, যে x এর উপর পাওয়ার যদি n থাকে তাহলে কি করতে হয় n টা সামনে চলে আসে এবং এই যে পাওয়ার থাকবে পাওয়ার থেকে 1 কমে যায়। তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো যে যেহেতু 2টা আছে 2টাকে তুমি সামনে নিয়ে আসো, তারপর x টা থাকলো এবং 2 থেকে 1 কম, তাহলে 2 থেকে 1 বিয়োগ, তারপর মাইনাস এখানকার মাইনাস বসলো, আর যদি 5 যেহেতু কনস্ট্যান্ট 5টাকে বের করে নিলাম গুণন 5 গুণন, আর x কে যদি ডিফারেন্সিয়েশন করি কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে এখানে কত বসালাম 1 প্লাস, আর যদি দেখো আবার যদি আমরা 6 কে ডিফারেন্সিয়েশন করি বলছিলাম কনস্ট্যান্ট কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়ে যায় 0, তাহলে এখানে বসাই দিলাম কত 0। তাহলে এখন নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা কত হবে, এখানেও কত আসবে যে 2x প্লাস এখানে আমাদের কত আসবে 2 গুণন 1 মাইনাস কত আসবে 0। তারপর দেখো এখানে কত আসতেছে তাহলে যে লিমিট x টেন্ডস টু 2, তাহলে উপরে আমাদের কত আসতেছে যে 2x মাইনাস 5, আর নিচে কত আসতেছে আমাদের 2x প্লাস 2। ওকে, দেখো দেখি এরকম আসছে কিনা তোমাদের, উপরে আসবে 2x মাইনাস 5, নিচে আমাদের কত আসবে 2x প্লাস 2। এখন আমাদের কাজ কি, এখন আমরা একটু চেক করে দেখবো যে এখন এই মানটা বসাইলে আমাদের কত আসে 0/0 আসে কিনা। 0/0 আসবে না, যেহেতু আসবে না এখন আমাদের কাজ হবে কি, এখন জাস্ট মানটাকে বসাই দেওয়া, অর্থাৎ x এর মানটা এখন এখানে বসাই দিব। তাহলে বসাই দিলে কত হয় যে 2 গুণন 2 মাইনাস 5, নিচে কত আসবে যে 2 গুণন 2 প্লাস 2, মানে এই x এর যে 2 মানটা এই 2 মানটা x এর এখানে বসাইলাম, এখানে বসালাম, বসালে এখানে কত আসতেছে তাহলে উপরে আসতেছে কত আমাদের 4 মাইনাস 5, নিচে কত আসতেছে 4 প্লাস 2, তার মানে আমাদের এখানে কত আসবে, উপরে আমাদের আসবে কত, উপরে আমাদের আসতেছে হলো যে মাইনাস 1, নিচে কত আসতেছে 6। তাহলে কি অ্যান্সার কি আসবে আমাদের, যে -1/6, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো -1/6ও লিখতে পারো। তাহলে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে একটু কমেন্ট করে জানাও দেখি যে বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও যে এটা বুঝতে পারছো কিনা, একটু আমাকে কমেন্ট করে একটু জানাও দেখি যে বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে একটু লেখো ইয়েস, যদি বুঝে থাকো তাহলে একটু লেখো ইয়েস। আমি একটু কমেন্টগুলো একটু পড়ি, যদি বুঝে থাকো। আমি কিন্তু একবার বেসিক থেকে শুরু করছি, একেবারে বেসিক থেকে শুরু করছি। তোমাদের ভিতরে এমন কেউ যদি থাকো যে আমি টোটালি অন্তরীকরণ বা ক্যালকুলাস টোটালি জীবনে করিও নাই, তারাও যদি আজকে এই ক্লাসটা দেখো তাহলে তোমরা একবার সবকিছু সম্পর্কে জানতে পারবে। আর যারা অনেক ভালো পারো অন্তরীকরণ তারা জাস্ট একটু রিভিশন দিয়ে নাও, তাহলে তোমাদের জিনিসটা কাজে লাগবে, ঠিক আছে। তো দেখি কে কে লিখছো। আচ্ছা, অপূর্ব লিখছে না ক্লিয়ার, তারপর না ভাইয়া নেট প্রবলেম নাই, ওকে নেট ঠিক আছে, ঠিক আছে। তাহলে সবাই যেহেতু লিখতেছো নেট ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে সবারই মোটামুটি নেট ঠিক আছে। যাদের দেখতে সমস্যা হচ্ছে তাদের নিজস্ব ফোনের ওইখানকার নেটের প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তারপর আহমেদ সাকিব অ্যান্সারটা লিখছো, তারপর অপূর্ব অ্যান্সার লিখছো, সজীব অ্যান্সার লিখছো, খুশি অ্যান্সার লিখছো, ফারিয়া লিখছো, বুঝছি, তারপরে শাহেদ লিখছো, বুঝছি, হ্যাঁ সবাই লিখছো বুঝছি, নিশাদও লিখছো বুঝছি। আচ্ছা, প্রতিদিনই ক্লাস হয়। ফারিয়া ইসলাম লিখছে যে কি বারে ক্লাস হয়, প্রতিদিন রাত 9টার সময় ক্লাস হবে। হ্যাঁ, রেগুলার হবে, রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ, রেগুলার ক্লাস হবে। ঈদের আগ পর্যন্ত আমি রেগুলার ক্লাস নিব, ঠিক আছে। যাই হোক, তারপর আমরা কি করলাম, তাহলে এটা আমাদের সলভ হয়ে গেল, এটা আমাদের সলভ করে ফেললাম। এখন আমরা তারপরে যদি আরেকটা ম্যাথে যাই, এই ম্যাথটা কিন্তু সাথে সাথে তুলে নিবা, সাথে সাথে কিন্তু ম্যাথগুলা তুলে নিবা, কারণ আমি অনেক ম্যাথ করাবো
এবং আমি বোর্ড কিন্তু একটু পরপর মিশাই দেবো। এর জন্য তুমি যদি খাতায় তুলে না নাও, তাহলে কি হবে, তাহলে কিন্তু এটা কোনো আমাদের কাজেই লাগবে না, জাস্ট ক্লাস এমনি করা হবে। এর জন্য অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। তারপর দেখো, তারপর যদি আমি আরেকটা কোশ্চেন দেই, এটা একটু তোমরা করবা। ধরুন আমি এরকম দিলাম, তোমাদের দেখি তোমাদের বেসিকগুলো এখন ক্লিয়ার হচ্ছে কিনা। আমার বিশ্বাস যে 2-3টা অঙ্ক করাইলে পরের অঙ্কগুলো তোমরা নিজেই পারবা, যারা একবারে কোনোদিন করো নাই তারাও পারবা। ঠিক আছে, আমি দিলাম x টেন্স টু 3, তারপর উপরে দিলাম আমি হলো যে উপরে দিলাম হলো x³ - 27, আর নিচে আমি দিলাম যে x² - 9। আমি বললাম যে এটাকে সলভ করো। তো এটাকে দেখো সলভ করতে দেখি এটা তোমরা পারো কিনা, একটু চেষ্টা করতে দেখি যে এটা পারো কিনা তোমরা। এটা একটু ট্রাই করো তো দেখি যে এটার অ্যান্সারটা কত হবে, তোমরা পারো কিনা একটু ট্রাই করো যে এটার অ্যান্সারটা কি হবে। আমাকে একটু জাস্ট কমেন্ট করে একটু জানাতো দেখি যে এটার অ্যান্সার কি হবে। আমি একটু কমেন্ট পড়ি, যদি না পারো, যারা পারবা না তারা লিখবা নো, আর যারা পারবা তারা তো অ্যান্সারটা লিখবাই। আর যদি কেউ না পারো, আমি অবশ্যই তোমাদের এটা ভাঙে আমি করে দেবো, সমস্যা নেই। তোমরা একটু চেষ্টা করো দেখি এটার অ্যান্সার কি হবে। আমি একটু দেখি, এটা একটু দেখি যে তোমরা এটা পারতেছো কিনা। একটু কমেন্ট করে জানাতো দেখি যে এটা পারতেছো কিনা, একটু কমেন্ট করে, আমি একটু তোমাদের একটু কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা, হ্যাঁ নিশাদ লিখছো যে ভাইয়া অ্যাডমিশনের জন্য শর্ট টিক্স দিন। হ্যাঁ, এগুলাই তো শর্ট টিক্স। অ্যাডমিশনের সময় তুমি এইভাবেই করতে পারো, তোমাকে এইভাবেই করতে হবে, এর থেকে আর শর্ট টিক্স আসবে না। যেভাবে আমি করাচ্ছি এভাবেই তোমাকে অ্যাডমিশনে করতে হবে। আর সামনে যেগুলো আরও শর্ট যেগুলো আছে সেগুলো আমি শিখাই দেবো, সমস্যা নেই। ক্লাসটা দেখতে থাকো, সামনে অ্যাডমিশনের জন্য আরও কীভাবে শর্ট করা লাগে সেটা আমি শিখাই দেবো। বাট প্রথম যেগুলো বেসিক যেগুলো দেখাচ্ছি এগুলো এইভাবেই তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, আহমেদ সাকিব লেখছে 3, অপূর্ব লেখছে 9/2। আচ্ছা, তারপর বাদবাকিদের কাছে কি মনে হয়? আচ্ছা, অ্যান্সার লিখছে 3, সাকিব লিখছে 3। আচ্ছা, আর বাদবাকিদের কাছে কি মনে হয়? আচ্ছা, শাহিদুল লিখছে যে 9/2, আর সজীবও লিখছে 3। ঠিক আছে, মোটামুটি অনেকে লিখছে 3। আচ্ছা, তাহলে আমি একটু চেক করে দিই, তোমরা একটু চেক করে নাও যে তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। অ্যান্সার দুটো আসছে, একজন বলছে হলো 3, একজন বলছে 9/2। তাহলে কোনটা সঠিক? তাহলে যদি আমি সঠিক করি তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে? প্রথমে যেটা কাজ হবে, তুমি চেক করে নিতে পারো, তুমি চাইলে একবার চেক করে নিতে পারো। কিভাবে চেক করবা? তুমি যেটা করবা যে x এর মান 3 এখানে বসাবা। যদি বসাই তাহলে কত আসতেছে? 3 এর উপর কিউব মাইনাস 27, নিচে কত আসতেছে যে x 3 এর উপর স্কয়ার মাইনাস কত 9। তাহলে উপরে আসতেছে 27 মাইনাস 27 বাই কত 9 মাইনাস 9, তার মানে আসতেছে 0/0। যেহেতু 0/0 চলে আসছে, তাহলে অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে? এল হসপিটাল রুলটা ফেলতে হবে। তাহলে যদি রুলটা ফেলে তাহলে এখানে কি আসতেছে? লিমিট x টেন্ডস টু 3, তাহলে উপরে আসতেছে কত আমাদের? উপরে যদি এটাকে করি যে ddx x³ মাইনাস 27, নিচে আমাদের কি হবে? ddx নিচে কি হবে? x² মাইনাস 9। তাহলে যদি এখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 3, তাহলে উপরে আমাদের কি আসবে? উপরে আসবে 3x, আর এখানে থাকবে 3x² মাইনাস 0, আর নিচে আমাদের কত আসবে? নিচে যেটা আসবে সেটা আসবে যে 2x মাইনাস 0, তাই না? তাহলে এখন যদি এখান থেকে লিখতে পারি তাহলে কি লিখতে পারি যে লিমিট আমাদের কি থাকবে? x টেন্ডস টু 3 থাকবে, তার উপরে থাকতেছে যে 3x², নিচে থাকতেছে কত আমাদের? নিচে থাকতেছে 2x। তাহলে এখানে আমরা কি করতে পারি? x যদি কাটা যায় তাহলে এখানে একটা x থাকতেছে, তার মানে থাকতেছে কত? যে লিমিট x টেন্ডস টু 3, উপরে থাকতেছে কত? 3x বাই কত? 2। এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট x এর মানটা এখানে বসাই দেব। বসাই দিলে কত আসবে? যে 3 গুণন 3/2, তার মানে কত আসবে? যে 9/2। তাহলে যাদের অ্যান্সার 9/2 আসছে তাদেরটা 100% সঠিক আছে, আর যাদেরটা 3 চলে আসছে তারা একটু কারেকশন করে নাও যে অ্যান্সারটা কত হবে? 9/2। সো এখন তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। আমি একটু কমেন্টগুলো পড়ি যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা তোমরা এখন বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো, তাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, আচ্ছা দেখি একটু লিখো, যদি বুঝে থাকো তাহলে একটু লিখো ইয়েস, যদি বুঝে থাকো তাহলে একটু লিখো ইয়েস, আমি একটু দেখি। আচ্ছা, যেমন অপূর্ব লিখছে ইয়েস, তারপরে শাহেদ হোসেন লিখছে ইয়েস। ওকে, যেহেতু তোমরা ইয়েস লিখছো তাহলে ইনশাআল্লাহ তোমরা এটা বুঝতে পারছো, তাই না? এটা তোমরা হয়তোবা বুঝতে পারছো। ওকে,
ইয়েস, শুভ লিখছে ইয়েস, ফারিয়া লিখছে ইয়েস। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো, একটু পরে আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্ট আস্তে আস্তে আমরা কি করব পড়তে থাকবো। ওকে, তারপরে ম্যাথটা যদি চলে যায় তোমরা কিন্তু সাথে সাথে তুলে নিবা, তোমরা যাদের সমস্যা হবে তারা সাথে সাথে কিন্তু অবশ্যই ম্যাথগুলো তুলে নিবা। আমি তোমাদের একটু সময় দিচ্ছি, তোমাদের সাথে গল্প করতেছি, এটা হয়তো বা বোঝার কথা। যেমন নিশাদ লিখছো ইয়েস ভাইয়া। ওকে, সজীব লিখছো, তারপরে জয়দেব পাল লিখছো, যারা যারা লিখছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যত বেশি কমেন্ট করবা, যত বেশি রেসপন্স করবা, তত কিন্তু আমার ক্লাসটা মনে হবে যে না ক্লাসটা নেই, অনেকক্ষণ সময় নেই। আর আমি কিন্তু অনেক সময় পর্যন্ত নেই যখন তোমাদের রেসপন্স ভালো পাই। আর যখন দেখি তোমরা কমেন্ট করতেছো না, তোমরা কোনো রেসপন্স দিচ্ছ না, তখন কিন্তু ক্লাসটা নিতেও আমরা অত ভালো লাগবে না। এটাই স্বাভাবিক, কারণ আমাদের এই অনলাইন ক্লাসে আমি বারবার বলি যে অনলাইন ক্লাসে কিন্তু আমার সামনে কোনো স্টুডেন্ট নাই। তো স্টুডেন্টদের আমি এমনি নর্মালি কোচিংয়ে যখন ক্লাস নিই বা বাসায় যখন পড়াই, তখন কিন্তু স্টুডেন্টদের প্রশ্ন করে স্টুডেন্টের উত্তর দেয়। সো তোমাদের কাছে প্রশ্ন হলো যে তোমাদের যখন প্রশ্ন করবো তোমরা সেটা উত্তর দিবা। উত্তরটা কীভাবে দিবা? কমেন্টের মাধ্যমে। যখনই কমেন্ট করবা তখন কিন্তু আমার কি মনে হবে যে না তোমরা অ্যাক্টিভ, তোমরা বুঝতেছো, তাই না? এই জন্য একটু চেষ্টা করবো কমেন্ট করার জন্য। ওকে, যাই হোক, তারপরে ম্যাথটাতে চলে যায়। তারপরে যদি আমরা ম্যাথটাতে যাই, পরের ম্যাথটা তোমরা এটা চেষ্টা করবা। হ্যাঁ, প্রথম দিকে এটা তোমরা চেষ্টা করবা, তোমরা অ্যান্সার লিখবা। যারা পারবা না পরে আমি একবার এক্সপ্লেন করে দিব, সমস্যা নেই, বাট এটাকে একটু চেষ্টা করবা। তাহলে আমি এখানে লিখলাম যে লিমিট এক্স টেন্স টু 3, এখানে লিখলাম যে এক্স কিউব প্লাস 2x² মাইনাস 12x, তারপর লিখলাম -9। নিচে আমি কি লিখলাম? নিচে লিখলাম হলো যে x² মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এইটাকে আমি কি করলাম? বললাম যে এটা তুমি সমাধান করো। আমি কি বললাম? আমি যে লিমিট x টেন্স টু 3 x³ প্লাস 2x² মাইনাস 12x মাইনাস 9, নিচে লিখলাম কত? x² মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু হোয়াট। তো এটা একটু তোমরা একটু সমাধান করে আমাকে একটু জানাতো দেখি যে এটা তোমরা পারবা কিনা, বা যদি পারো তাহলে একটু তুমি মানটা একটু লিখবা, আর যারা পারবে না তারা নো লিখবা। আমি সমস্যা নেই, আমি তোমাদের কি করব প্রত্যেকটারে আমি অ্যান্সার লিখে দিব বা করাই দিব। আমি একটু কমেন্ট পড়ি যে তোমরা আসলে বুঝতেছো কিনা বা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আমি একটু কমেন্টগুলো পড়ি। ওকে, আর তোমরা একটু অবশ্যই একটু তোমরা যেটা করবা, তোমরা একটু অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। ঠিক আছে, তোমরা ক্লাস করার পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। এতে কি হবে? মেনশন করে দিয়ে লাভটা কি? মেনশন করে দিলে এটা হয় স্টুডেন্ট সংখ্যা যখন ক্লাসে অনেক বেশি হয় বা স্টুডেন্ট সংখ্যা যখন বেশি বেশি থাকে, তখন কিন্তু আমাদের ক্লাসটা নিতেও ভালো লাগে, তাই না? আমাদের ক্লাস নিতে ভালো লাগে যে স্টুডেন্ট রেসপন্স অনেক ভালো, সেই জন্য কিন্তু আমরা অনেকক্ষণ সময় পর্যন্ত ক্লাস নিই। এর জন্য তোমরা পারলে তোমাদের কি করবা যে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা। ওকে, যাই হোক, তোমরা একটু দেখো এটা পারো কিনা। এই ম্যাথটা একটু করে দেখো দেখি যে এই ম্যাথটার অ্যান্সার তোমাদের কত আসে। তোমরা একটু করে দেখো দেখি ম্যাথটার অ্যান্সার কত আসে। একটু করে দেখো যে ম্যাথটার অ্যান্সার কত আসে। একটু করে দেখো যে ম্যাথটার অ্যান্সার তোমাদের কত আসবে। একটু করে দেখো, আমি একটু কমেন্টে দেখবো যে তোমরা পারতেছো কিনা। আর যখন তোমরা সঠিকভাবে অ্যান্সারগুলো করো বা তোমরা চেষ্টা করো, তখন কিন্তু কমেন্টগুলো দেখলেও ভালো লাগে যে না তোমরা চেষ্টা করতেছো। হ্যাঁ, এটা অনেক কিছু, চেষ্টাটাই অনেক কিছু, কারণ এই চেষ্টাগুলোই আস্তে আস্তে তোমাদের এই জিনিসগুলোকে, তোমাদের খুঁটিনাটি জিনিসগুলো তোমাদের মাথায় নিয়ে আসবে। এই জন্য প্রথম দিকে আগে চেষ্টা করবা, তারপরে যদি না পারো তাহলে তো তারপরে তো আমি আসি, টেনশন তো কোনো কারণ নেই। দেখি কার কি অবস্থা। হ্যাঁ, অনেকে লিখছো 11। আচ্ছা, একজন লিখছো 9/2, একজন লিখছো 11, অপূর্ব লিখছো 11, জয়দেব লিখছো 9/2। আচ্ছা, ঠিক আছে। তারপর আর বাদবাকিদের কাছে কি মনে হয়? আর বাদবাকি যারা আছো তাদের কাছে কি মনে হয় একটু আমাকে কমেন্ট করে একটু জানাও। আর বাদবাকি যারা আছো তাদের কাছে কি মনে হয় একটু আমাকে জানাও। আমি একটু দেখতে চাই যে বাদবাকিদের কাছে কি মনে হয়, বাদবাকিদের কাছে কি মনে হয় একটু জানাও। আমি আচ্ছা, আর বাদবাকিটা কি পারবা না? আর বাদবাকিরা কি কিছু তো কমেন্ট করতেছ না? কাল দুইজন কমেন্ট করছে, বাদবাকিরা কি পারবা না? না, যে বাদবাকিরা কিছুই বুঝতেছো না। যদি না বুঝে থাকো তাহলে লিখবা যে ভাইয়া বুঝি নাই, বুঝাই দেন। আমি বুঝাই দিব, সমস্যা নেই। আমি তো তোমাদের বোঝানোর জন্য ক্লাসগুলো নিচ্ছি, বাট একটু রেসপন্স করে জানাও। ঠিক আছে, একটু রেসপন্স করে জানাও এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে একটু জানাও। ওকে, যাই হোক, তোমাদের যেহেতু রেসপন্স নাই, একজন জাস্ট বলছো, একজন বলছো 11, একজন বলছো 9/2, একজন বলছো শাহিদ বলছো হলো 27/5। এখন কাটটা সঠিক এটা আমি একটু চেক করে দিচ্ছি। ওকে, কাটটা সঠিক। তো তোমরা দেখবা যে x এর মান যদি 3 এখানে বসাও, এখানে বসায় দেখবা যে এখানে 0/0 আসবে। যেহেতু 0/0 আসবে সেটা আমি দেখাইলাম না, আমি সরাসরি সলভ করলাম। তো 0/0 আসলে আমাদের কি করতে হবে? উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি লিখতে হবে? যে লিমিট
x টেন্স টু 3 কত লিমিট x টেন্স টু 3 তাহলে উপরটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে ddx x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 12x মাইনাস 9 নিচে আমাদের কত বসাতে হবে ddx x স্কয়ার মাইনাস x মাইনাস 6 তাহলে এখন যদি আমরা কি করি লিমিট x টেন্স টু 3 লিমিট x টেন্স টু 3 তাহলে উপরটাকে যদি ডিফারেন্সিয়েট করি এখানে x কিউব কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে 3 টা সামনে চলে আসবে আর 3 থেকে 1 কমে গেলে কত হবে 2 প্লাস n কত হবে 2 টা তো সামনে আছে 2 2 কত 4 কত হবে 4x এখানে কত হবে মাইনাস 12 মাইনাস কত 0 আর নিচে কত আসবে যে 2x মাইনাস 1 মাইনাস 0 তাহলে এখানে যদি এই সাইডে লিখি তাহলে লিখতে পারি লিমিট x টেন্স টু 3 তাহলে উপরে আসছে যে কত আমাদের যে 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 12 আর নিচে আসছে যে কত 2x মাইনাস 1 আর কত হলো এখন তোমাকে কি করতে হবে এখন তোমাকে এখানে দেখতে হবে এখানে কি তোমাকে দেখতে হবে যে এখানে যদি 3 বসাও তাহলে 3 বসালে কি আমাদের 0/0 আসে 3 বসালে কিন্তু 0/0 আসে না তাহলে আমরা মানটাকে একবার বসাই দেব তাহলে মানটাকে যদি বসাই দেই মানটাকে বসাই দিলে আমাদের কত আসবে এখানে 3 গুণন 3 এর উপরে স্কয়ার প্লাস 4 গুণন 3 মাইনাস 12 আর নিচে যদি বসাই দাও নিচে কত হবে 2 গুণন 3 মাইনাস 1 তাহলে এখানে হিসাব করো তাহলে উপরে আমাদের কত আসছে 9 আর 3 আর এখানে 12 মাইনাস 12 তাহলে 12 কাটটা এখানে 27 আসছে তাহলে উপরে আসছে 27 নিচে কত আসছে 6 থেকে 1 বিয়োগ তাহলে কত 5 তাহলে অ্যানসারটা কত হবে তাহলে অ্যানসারটা আমাদের এখানে আসবে কত 27/5 তো যারা 27/5 লিখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমি একটু কমেন্টগুলো দেখি যে কারা কি কমেন্ট লিখছো আর যারা ভুল করছো তাদের ক্ষেত্রে কোনো লজ্জার কোনো কিছু নাই তোমরা শিখতে আসছো তোমাদের কোনো সমস্যা নেই যেমন সাকিব লিখছো সাকিবকে ধন্যবাদ শুভ লিখছো তারপর নিশাত লিখছো হ্যাঁ যারা অ্যানসারগুলো করছো তাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো ওকে তারপর আমরা কি করব তারপরে ম্যাথটাতে চলে যাব তোমরা কিন্তু সাথে সাথে আমি যখন করাবো তখন সাথে সাথে তোমরা একটু কি করবা খাতায় এগুলো নোট করে নিবা একবারে আমি প্রথম থেকে যদি করাচ্ছি তোমরা একবারে খাতায় নোট করে নিবা ওকে তো যাক এটা তাহলে আমি কি দিলাম মিশাই দিলাম আশা করি জিনিসগুলো বুঝতেছো এল হসপিটাল রুলটা কি জিনিস সেটা তোমাদের মাথায় আসতেছে বা তোমরা জিনিসগুলোকে ফিল করতে পারতেছো ঠিক আছে সো যেহেতু কমেন্ট করতেছো তাহলে আমি ধরে নিলাম যে তোমরা এটা বুঝতে পারতেছো ওকে তারপর দেখো আরেকটা যদি আমি ম্যাথ করাই হ্যাঁ আমি যদি আরেকটা ম্যাথ তোমাকে করতে দিই এই টাইপের ম্যাথগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে বেশি আসে হ্যাঁ সো কিরকম ম্যাথ ধরে নাও একটা ম্যাথ আমি এরকম দিলাম কি দিলাম যে লিমিট x টেন্স টু 1 দিয়ে আমি এখানে দিলাম 2 দিয়ে দিলাম হলো যে x স্কয়ার মাইনাস 1 এখানে আমরা দিলাম যে মাইনাস 1/x মাইনাস 1 দিয়ে বললাম যে এটা ইকুয়াল টু হোয়াট তাহলে এটার অ্যানসারটা কি হবে একটু আমাকে জানাতে দেখি আমি একটু লিখে আমি আবার বলতেছি কি লিখছি আমি এখানে যে লিমিট x টেন্স টু 1 এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি 2 আমি কি লিখছি 2/x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1/x মাইনাস 1 এটার অ্যানসারটা কত হবে আমাকে একটু কমেন্ট করে একটু জানাতে দেখি যে এটার অ্যানসারটা কত হবে আমাকে কি কমেন্ট করে জানাতে পারবা যে এটার অ্যানসার কত হবে আমি আবার বলতেছি কি লিখছি আমি এখানে যে লিমিট x টেন্স টু 1 2/x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1/x মাইনাস 1 এটা ইকুয়াল টু হোয়াট তো এটা যদি সলভ করি তাহলে কত হবে একটু আমাকে কমেন্ট করে জানাও সজীব অনেককে মেনশন করতেছো সজীবকে অনেক ধন্যবাদ যে সজীব মেনশন করতেছো ওকে যারা মেনশন করবে তাদেরকে অনেক থ্যাংক ইউ থাকবে তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও হ্যাঁ তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো যারা তোমরা একটু চেষ্টা করো দেখি এটা পারো কিনা একটু চেষ্টা করো দেখি আর যদি না পারো সেক্ষেত্রে বলবা যে ভাইয়া পারতেছি না আপনি করে দেন আমি কিন্তু করে দিব যদি না পারো তাহলে লিখবা যে ভাইয়া পারতেছি না আমাকে একটু করে দেন তাহলে কিন্তু অবশ্যই আমি কিন্তু তোমাদের এই ম্যাথটা সলভ করে দিব ওকে কিন্তু তোমাদের বলতে হবে যে ভাইয়া পারতেছি না সো একটু চেষ্টা করো আগে একটু চেষ্টা করো যে এটা পারবা কিনা যদি না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি করে দিব ওকে যদি না পারো সেক্ষেত্রে কিন্তু আমি এটা তোমাদের করে দিব অনেকে একটু কমেন্ট করে জানাও যে এটা পারবা কিনা হ্যাঁ আমি একটু কমেন্টগুলো দেখি যে তোমরা এটা পারবা কিনা যদি না পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের এটা করে দিব ওকে আমি একটু কমেন্টগুলো পড়ি যে তোমরা পারতেছো কিনা আচ্ছা শুভ লিখছে 0 আর বাদবাকিদের কাছে কি মনে হয় একজন লিখে ফেলছে 0 বাদবাকিদের কাছে কি মনে হয় একজন লিখে ফেলছে 0 বাদবাকিদের কাছে কি মনে হয় একটু দেখতে চাই সবাই লিখছে 0
তারপরে জয়দেবও লিখছো 0, তারপর শাহেদও লিখছো 0, নিশাদও লিখছো 0, আহমেদ সাকিবও লিখছো, মোটামুটি সবাই কিন্তু 0 লিখছো। ওরে বাবা, সবাই 0, হ্যাঁ সবাই 0 লিখছো, সবাই এক পাশ থেকে 0 লেখা শুরু করছো, সবাই এক পাশ থেকে 0 লেখা শুরু করছো। তাহলে কি সবারটা সঠিক না সবারটা ভুল? যেহেতু সবাই লিখতেছো তাহলে একটু চেক করে নেই বা একটু মিলাই নেই আসলে কি হবে। সবাই যেহেতু 0 লিখছে, আরেকজন কি পাউল বনানি না কি নাম, আমি উচ্চারণ করতে পারতেছি না, বনানি নাম হবে, বানানি না কি নাম, যাই হোক ও লিখছে 0, সাকিবও লিখছে 0, মোটামুটি সবাই কিন্তু 0 লিখছে, তাই না? তো সবাই যেহেতু 0 লিখছে তাহলে একটা আমি চেক করে দেই যে আসলে 0 কিনা। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সলভ করবো দেখো, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটার উপর 3 স্টার দিয়ে রাখিও। এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের অঙ্কগুলো আসলে স্টুডেন্ট একটু বেশি বেশি ভুল করে, যেহেতু বেশি বেশি ভুল করে, আর এই ম্যাথগুলো কিন্তু বেশি বেশি পরীক্ষায় স্যাররা দিতে পছন্দ করে, কারণ স্যাররা চায় যে তোমার, স্যাররাও কিন্তু জানে বা আমরা যখন পড়াই স্টুডেন্টরা আমরা কিন্তু বুঝতে পারি যে স্টুডেন্টরা কোন জায়গায় ভুল করতে পারে। তো সহজ করাইতে করাইতে যখন একটু এরকম একটা কমপ্লেক্স জিনিস দিয়ে দেয় তখন তো স্টুডেন্টরা ভুল করে ফেলে। তো সবাই যেমন সজীব লিখছে 0, তাহলে দেখি 0 কিনা। এই ম্যাথটা সলভ করার নিয়মটা কি? প্রথমে নিয়মটা হলো যে তুমি যদি এরকম কোনো ফরম্যাট পাও, যে এই ফরম্যাটটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা ফরম্যাট, তাই না? এটা অনেক কঠিন মনে হচ্ছে। যদি কঠিন কখনো যদি ফরম্যাট পাও তাহলে তোমাকে যেটা করতে হবে এটাকে সরল করতে হবে বা একটা সহজ ফরম্যাটে আনতে হবে। তো সহজ ফরম্যাটে কিভাবে আনতে পারবা? তো সহজ কথা তুমি কি করবে, এটাকে একটু লসাগু করার মাধ্যমে তুমি একটু সহজ করবা। তাহলে সহজ কিভাবে করবা? তাহলে দেখো যে লিমিট x টেন্ডস টু 1 লিখলাম, তারপর এখানে লিখতে পারি কত 2 বাই, এখানে যদি একটা সূত্র ফেলি, সূত্র কি সূত্র পড়তেছে আমরা কিন্তু বাচ্চাকালে পড়ে আসছি, কি সূত্র পড়ছে বলো দেখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b, নিচে কত a মাইনাস b। এই সূত্রটা কিন্তু আমরা বাচ্চাকাল থেকে শিখে আসতেছি। ওই সূত্রটা যদি এখানে ফেলি তাহলে কি হবে, x প্লাস 1 আর x মাইনাস 1, এটা কিন্তু ফেলাই যায়, মাইনাস এখানে লিখতে পারি কত 1 বাই x মাইনাস 1, এটা আমরা লিখে ফেললাম। তারপর আমরা কি লিখতে পারি বলো দেখি, যে লিমিট x টেন্ডস টু 1, তারপর এখানে আমরা কি করতে পারি, এখানে যদি লসাগু করি তাহলে কি হবে বলো দেখি, এখানে আছে x প্লাস 1, এখানে x মাইনাস 1, এখানে আছে x মাইনাস 1, তাহলে লসাগু হলে কি হবে x প্লাস 1, তাহলে কি থাকবে x মাইনাস 1, এটা কিন্তু থাকবে। ওকে, এখন আমরা কি করতে পারি, এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা চলে যায়, তাহলে কত থেকে 2 মাইনাস এখানে আমাদের x মাইনাস 1 তুলে যায়, তাহলে কি কত x প্লাস 1, তাহলে থাকতেছে কত x প্লাস 1, এটা কিন্তু আমাদের থাকতেছে, তাই না? তো তারপর যদি এই সাইডে লিখি, যেহেতু নিচে জায়গা হবে না, এই জন্য এই সাইডে লিখি যে x টেন্ডস টু 1, এখানে কি থাকতেছে, নিচে আমাদের থাকতেছে, এটাকে যদি আমরা করি অর্থাৎ এটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা আগেরটাতে পাই কি পাই, x স্কয়ার মাইনাস 1 পাই, আর উপরে আমাদের কি থাকতেছে 2 মাইনাস x মাইনাস কত থাকতেছে আমাদের 1। ওকে, তো এখন যদি আমরা কি করি যে লিমিট x টেন্ডস টু 1, তাহলে আমাদের উপরে কত আসতেছে, উপরে আমাদের আসতেছে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1, তাহলে 1 মাইনাস x, আর নিচে কত থাকতেছে x স্কয়ার মাইনাস 1, তাই না? তো এখন আমাদের প্রথম কাজ কি, প্রথমে আমাদের কি করতে হবে যে x এর মানটা বসাই দিতে হবে। বসাই যদি কোনো বাস্তব সংখ্যা আসে তাহলে বাস্তব সংখ্যাটাই সরাসরি অ্যান্সার, আর যদি কি আসে 0/0 বা ইনফিনিটি আসে তখন কিন্তু এল হসপিটাল রুলটা ফেলতে হবে। তখন মানটাকে একটু বসাই দেখো দেখি, মানটাকে যদি বসাই 1টা যদি এখানে বসাই দিই তাহলে আমাদের এখানে কি আসতেছে, 1টা যদি এখানে বসাই দিই তাহলে কত আসবে বলো দেখি, এখানে 1 আসবে, তাহলে 0 চলে আসবে, এখানে 1 বসালে 0/0 চলে আসছে, যেহেতু 0/0 চলে আসতেছে তাহলে কি করতে হবে, তোমাকে এল হসপিটাল রুলটা ফেলতে হবে। তাহলে এল হসপিটাল রুলটা যদি ফেলি তাহলে কি ছিল বলে দেখি, লিমিট x টেন্ডস টু 1, আমি বলছিলাম 0/0 আসলে কি করতে হবে, তাহলে উপরে যদি ডিফারেন্সিয়েশন করতে হবে কি ddx, কি করতে হবে 1 মাইনাস x, নিচে ফেলতে হবে ddx, নিচে লিখতে হবে x স্কয়ার মাইনাস 1। তাহলে এখন আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরে আমাদের কত আসবে, এখানে আমাদের আসবে হবে যে লিমিট x টেন্ডস টু 1, তাহলে উপরে আমাদের কত আসতেছে 0 মাইনাস 1, আর এখানে যদি বসাই দিই, তাহলে আমাদের এখানে কত আসবে যে 2x মাইনাস 0। তাহলে এখন তার নিচে যদি এখন লিখি, ওইখানে যেহেতু জায়গা নাই, এই সাইডে লিখি মানে এর পরে, তাহলে উপরে আমাদের আসতেছে কত যে লিমিট x টেন্ডস টু 1, উপরে আসতেছে আমাদের কত -1, নিচে আসতেছে কত 2x। এখন আমরা 1 এর মানটা বসাই দেব, 1 বসাই দিলে কত আসবে -1/2। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে যে আমাদের -1/2। তাহলে একটু কমেন্ট করে একটু জানাও দেখি যে এবার বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও যে এখন তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। অনেকে 0 লিখছিলা, বাট এটা 0 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কত -1/2। যেমন লিখছো এখন শুভ লিখছো -1/2, আহমেদ সাকিব লিখছো, তারপরে শাহিদ লিখছো, হ্যাঁ অনেকে লিখছো। আশা করি এখন বুঝতে পারছো, আশা করি তোমরা এখন এটা বুঝতে পারছো। ওকে, তোমরা হয়তো এখন এটা বুঝতে পারছো, তোমরা হয়তো এটা এখন কি করছো বুঝতে পারছো। ওকে ওকে, এখন একটু কমেন্ট করে জানাও যেটা বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে ইয়েস লিখো, আর যদি না বুঝে থাকো তাহলে একটু নো লিখো। যদি বুঝে থাকো তাহলে একটু ইয়েস লিখো, যদি না বুঝে থাকো তাহলে কি লিখবা, নো লিখবা।
যদি বুঝে থাকো তাহলে লিখো ইয়েস, আর যদি না বুঝে ওকে। তারপর নিশাদ লিখছো ইয়েস, তারপরে শুভ লিখছো, আচ্ছা সজীব লিখছো ভাইয়ার একটু নেট প্রবলেম, একটু বুঝাই দাও। ফারিয়া লিখছো ইয়েস। আচ্ছা আমি একটু রিপিট করে দিচ্ছি, আর যাদের নেট প্রবলেম থাকলে পরবর্তীতে অবশ্যই ভিডিও দেখে নিতে পারবো। তবু আমি একটু বলতেছি যে নিয়মটা কি, আরেকবার একটু রিকল করতেছি। প্রথমে এটাকে লসাগু করলাম, মানে এটাকে একটু সূত্র ফেললাম, সূত্র ফেলে পরে এটাকে লসাগু করলাম। লসাগু করার পরে আমাদের অ্যান্সার কি আসছে যে 1 - x x² - 1। তো যখনই আমি 1 এর মানটা এখানে বসাই দিচ্ছি তখন 0/0 চলে আসছে। আমি বলছিলাম কি 0/0 যদি চলে আসে তাহলে কি করতে হবে, এল হসপিটাল রুলটা ফেলতে হবে। এর জন্য এই জায়গায় আমরা আবার এল হসপিটাল রুলটা ফেললাম। ফেলার পরে মানটা কত আসছে -1/2x। এখন আমরা 1 এর মানটা বসাই দিচ্ছি, বসাই দিলে -1/2 চলে আসছে। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো তারপরে আমরা কি করবো, তারপরে ম্যাথটাতে যাবো। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা ম্যাথটা কিন্তু সাথে সাথে তুলে নিবা, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, খুশি লিখছে ভাইয়া খুবই নেট প্রবলেম। আচ্ছা বাদবাকি সবার কাছে কি নেট প্রবলেম, একটু কমেন্ট করে জানাও দেখি। বাদবাকি তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো তাদের কাছে কি নেট প্রবলেম আছে? যদি নেট প্রবলেম থাকে তাহলে লিখো যে ভাইয়া হ্যাঁ নেট প্রবলেম, আর যদি নেট প্রবলেম না থাকে তাহলে লেখো ভাইয়া নো, না ভাইয়া নেট প্রবলেম নাই। একটু কমেন্ট করে একটু জানাও দেখি। অনেকে মানে বারবার কমেন্ট করতেছো যে ভাইয়া নেট প্রবলেম। তো সবার কাছে কি নেট প্রবলেম কি না, হ্যাঁ একটু আমি দেখতে চাই, কারণ অনেকে বারবার কমেন্ট করতেছো। তো অনেকে লিখছো যে না ভাইয়া নেট প্রবলেম নাই, বাট যাদের তাহলে নেট প্রবলেম আছে হয়তোবা তাদের ক্ষেত্রে তাদের ডিভাইসে নেটের প্রবলেম থাকতে পারে, হয়তোবা তারা মেগাবাইট দিয়ে ক্লাস যারা করো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় মাঝে মধ্যে। বাট একটু কষ্ট করে ক্লাসটা করো, নেট প্রবলেম হলেও একটু কষ্ট করে ক্লাসটা করো, হয়তোবা তোমাদের কি হবে, তোমাদের জন্য এটা অনেক ভালো হবে। ওকে, সো এই হলো সমস্যা। যারা একটু বাসা গ্রামে থাকো বা যাদের দেখা যায় যে মেগাবাইট দেওয়া যারা ক্লাস করো তাদের একটু সমস্যা হয়। তবু তোমরা যদি একটু কষ্ট করে ক্লাসটা করতে পারো তাহলে হয়তোবা তোমাদের জন্য একটু ওকে। যাই হোক, অপূর্ব লিখছো না ভাইয়া নাই, তারপরে শুভ হাসান লিখছো নাই, সজীব লিখছো একটু আগে ছিল এখন নাই। ওকে ঠিক আছে, যেহেতু নাই তাহলে আমি ধরে নিতে পারি যে এখন তোমাদের নাই। ওকে, তারপর আমরা তারপরে ম্যাথটাতে যাই দেখি। তারপরে ম্যাথটা যাই দেখি যে পরে ম্যাথটা তোমরা এখন পারো কিনা দেখি। তোমাদের অনেকগুলো ম্যাথ কিন্তু করে দিলাম, আর তোমাদের বেসিকটা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে। তবুও আমি আরো কয়েকটা ম্যাথ দিচ্ছি যাতে তোমাদের আরো কনসেপ্টগুলা ক্লিয়ার হয়। তাহলে কি করব, তাহলে আমাদের একটা মাথায় রাখতে হবে এই ম্যাথগুলো করার সময় একটা জিনিস মনে রাখবা, যদি কখনো কোনো সূত্র আসে, যদি কোনো সূত্র আসে তাহলে তোমাকে কিন্তু আগে তোমাকে কি ফেলতে হবে, সূত্র ফেলতে হবে। এটা পর্ব 1 এর ক্লাসে তোমাদের আমি বলছিলাম যে কখনো যদি কোনো ম্যাথে দেখো যে সূত্র চলে আসছে, মানে জানাশোনা কোনো সূত্র চলে আসছে, প্রথম কাজ সেই সূত্র তোমাকে ফেলাইতে হবে। ওকে, এটা কিন্তু তোমাকে পর্ব 1 এর ক্লাসে আমি বলছিলাম। তবু আমি এখন একটা ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা একটু করার চেষ্টা করবো। ধরুন আমি এইভাবে দিলাম যে লিমিট x টেন্ডস টু 1 দিয়ে আমি কি দিলাম, এখানে একটা লম্বা একটা টান দিলাম, দিয়ে আমি উপরে লিখলাম যে x³ - 3x + 2। নিচে আমি কি লিখলাম, লিখলাম হলো x - 1 তার উপরে কত হোল স্কয়ার। আমি বললাম যে এটা ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু হোয়াট। তো এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে দেখি যে এটার অ্যান্সার কি হবে। আমাকে একটু কমেন্ট করে জানাতে দেখি। এটা কিন্তু তোমাদের বইয়ের ম্যাথ, এটা কিন্তু তোমাদের বইয়ে ম্যাথটা আছে। তো এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটার উপরে ট্রিপল স্টার দিয়ে রাখো, এটার উপরে কি দিয়ে রাখো, ট্রিপল স্টার দিয়ে রাখো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। সো এই ম্যাথটা একটু চেষ্টা করে দেখি পারো কিনা। যারা পারবা তারা অ্যান্সারটা লিখবা, আর যারা পারবা না আমার একটু কল আসছে, আমি একটু কেটে দিই, একটা কল আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু ইয়া করো। যারা পারবো না তারা লিখো যে নো ভাইয়া পারবো না। যারা পারবা না তারা একটু লিখো যে ভাইয়া নো ভাইয়া পারবো না। হ্যাঁ, তারা একটু লিখো। আর যারা পারবা তারা তো একটু অ্যান্সারটা লিখবা, যারা পারবা তারা তো একটু অ্যান্সারটা লিখবা। ওকে, দেখি তোমরা পারো কিনা, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি বলছি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যদি না পারো তাহলে লিখবা যে ভাইয়া পারবো না, করে দেন, আমি করে দিব, অবশ্যই করে দিব। হ্যাঁ, তোমাদের অবশ্যই করে দিব। তোমরা যদি না পারো তাহলে একটু লিখবা যে ভাইয়া করে দেন, তাহলে কিন্তু আমি করে দিব। ওকে, সো তোমরা ম্যাথটা করতে থাকো। ম্যাথটা করতে করতে আমি তোমাদের একটু বলে দেই যে আমাদের কিন্তু অর্গানিক কেমিস্ট্রির একটা কোর্স চলতেছে। অর্গানিক কেমিস্ট্রির একটা কিন্তু আমাদের কি চলতেছে, কোর্স চলতেছে। অলরেডি 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সো যারা আমার কাছে অর্গানিক কেমিস্ট্রির A to Z করতে চাও তারা ভর্তি হতে পারো। কোর্স ফি হলো মাত্র 200 টাকা। জাস্ট 200 টাকা দিয়ে ভর্তি হবে, আর কোনো টাকা দেওয়া লাগবে না। অর্গানিক কেমিস্ট্রি তোমাকে সম্পূর্ণটুকু পড়ানো হবে। সো কিভাবে ভর্তি হবা, ভর্তি হওয়ার জন্য তুমি কি করবা যে 01734051163 এই নাম্বারে কি করবা, 200 টাকা বিকাশ করবা।
অর্থাৎ সেন্ড মানি করবা। করার পরে কি করবা, আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, সেটা কত, 0186364343, অর্থাৎ এই নাম্বারে আগে, অর্থাৎ এই যে বিকাশ যে নাম্বারটা দিলাম এই নাম্বারে 200 টাকা পাঠানো দেওয়ার পরে এই নাম্বারে ফোন দিয়ে বলবা যে ভাইয়া আমি অর্গানিক কেমিস্ট্রি পারি না, বা আমি অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হতে চাই, আমাকে অর্গানিক কেমিস্ট্রি সম্পূর্ণটুকু কমপ্লিট করে দিয়ে দেন। তখন তোমাকে সব কিছু জানাই দেওয়া হবে, কীভাবে ভর্তি হতে হবে, কীভাবে ক্লাসগুলো করতে হবে, সব কিছু তোমাকে বলে দেওয়া হবে। আমরা কিন্তু এইভাবে যেভাবে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, এভাবে প্রতিদিন তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাস অলরেডি হচ্ছে। সো যারা যারা ভর্তি হতে যাও দ্রুত ভর্তি হয়ে যাও। গত 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, আজকে তো 12 তারিখ, 10 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। সো যারা যারা পড়তে চাও আমার কাছে অর্গানিক কেমিস্ট্রি, তারা কিন্তু খুব দ্রুত ভর্তি হয়ে যাবা। ওকে, আচ্ছা, একজন লিখছে 0, একজন শুভ হাসান লিখছে 0, বাদবাকিদের কাছে কি মনে হয়, বাদবাকিদের কাছে কি মনে হয়, একজন লিখছে 0, বাদবাকিদের কাছে কি মনে হয়, খুশি লিখছে হলো 2, বাদবাকিদের কাছে কি মনে হয়, খুশি লিখছে হলো 2, বাদবাকিদের কাছে কি মনে হয়, একটু কমেন্ট করে একটু জানাতো দেখি। একজন লিখছে 2, একজন লিখছে যে 11/3, হ্যাঁ, তারপর শাহিদ হাসান লিখছে 11/3, কারটা সঠিক বলো দেখি। অ্যান্সার অলরেডি 3টা চলে আসছে। আর বাদবাকিদের কার কাছে কি মনে হচ্ছে, আমি অ্যান্সার অবশ্যই বলে দিব, বাট তোমরা আগে একটু চেষ্টা করো বা একটু করার চেষ্টা করো যে পারতেছো কিনা। একজন লিখছে 0, শুভ লিখছে 0, খুশি লিখছে 2, শাহিদ হাসান লিখছে হলো 11/3, বাদবাকি কার কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করো। আর কেউ যদি না পারো তাহলে সেক্ষেত্রে বলবা ভাইয়া পারতেছি না, করে দেন, আমি করে দিব, সমস্যা নেই, বাট সময়টা নিও না। তোমরা একটু জানাই দাও যে ভাইয়া পারতেছি না, করে দেন, একটু জানাই দাও যে ভাইয়া পারতেছি না, করে দেন, আমি করে দিব। একটু আমাকে জানাতো দেখি যে কি হবে, একটু জানাতো দেখি। আচ্ছা, যেমন হ্যাঁ, তারপর আহমেদ সাকিব লিখছো 2, জয়দেব পালো লিখছো 0। ওকে, মোটামুটি সবাই কিন্তু 0 0 লিখছো, সবাই মোটামুটি 0 0 লিখছো। কেউ লিখছো, কার্ডটা সঠিক সেটা একটু দেখার ব্যাপার, হ্যাঁ, কার্ডটা সঠিক সেটা একটু দেখার ব্যাপার যে কার্ডটা সঠিক আছে। তো আমরা একটু দেখি যে কার্ডটা সঠিক। আচ্ছা, একজন লিখছে 3, অপূর্ব লিখছে 3। আচ্ছা, দেখি এখন কার্ডটা সঠিক, এক একজন তো এক একটা বলতেছো, বাট কার্ডটা সঠিক সেটা একটু আমরা দেখি, কার্ডটা সঠিক সেটা আমরা এখন একটু দেখব। ওকে, আমরা একটু দেখব। ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা তাহলে একটু আমরা কি করব, চেক করব। ওকে, আমরা এখন চেক করব। হ্যাঁ, এখন আমরা একটু চেক করব। তাহলে চেকটা কিভাবে করব, তাহলে নিয়মটা কি, নিয়মটা হলো প্রথম কাজ কি বলো দেখি। তাহলে ম্যাথ যদি সলভ করি, যাদের যেই অ্যান্সারটা আসছে তোমাদের এখন একটু মিলাই নাও, যাদের যেটাই আসছে আমি এখন সলভ করবো, সলভটা খাতায় তুলে নিয়ে একটু মিলাই নাও, যদি ভুল হয়ে থাকে কারেকশন করে নিবা, আর যদি সঠিক হয় জাস্ট একটু রিভিশন করে নাও বা কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও। ওকে, তো যাই হোক, তাহলে এখন আমরা কি করতে হবে, প্রথম যেটা কাজ, প্রথম কি কাজ বলো দেখি। প্রথম যেটা কাজ হলো যে আমাদের কি করতে হবে, আগে দেখো কিন্তু সূত্র পড়তেছে, একটা কমন সূত্র পড়তেছে। কি সূত্র পড়তেছে, আমাদের পরিচিত একটা সূত্র, কি বলো দেখি, যে a - b এর উপর হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা কিন্তু একটা কমন সূত্র, এটা আমরা বাচ্চাকাল থেকে শিখে আসতেছি, সেই বাচ্চাকালের সূত্রটা আমাদের এখানে ফেলতে হবে। যেহেতু সূত্র পড়তেছে, আগে আমাদের সূত্র যদি পড়ে তাহলে প্রথমে আমাদের সূত্রটা ফেলতে হবে। তাহলে কি হবে, x³ - 3x + 2, নিচে আমাদের কি তো কত হবে, x² - 2x + 1। আমরা জাস্ট এই বাচ্চাকালের সূত্রটা এখানে ফেলাই দিলাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা কি বলো দেখি, যে আমাদের যদি এখানে x এর মানটা 1 এখানে বসাই দিই, তাহলে দেখবো যে কত আসবে, উপরে আমাদের কত আসবে, উপরে আমাদের 0/0 আসবে। যেহেতু 0/0 আসবে, 0/0 আসলে কি করতে হয় বলছিলাম, 0/0 আসলে আমাদের কি করতে হবে, এল হসপিটাল রুলটা ফেলতে হবে, এটা কিন্তু বলছিলাম। তাহলে আমরা কি করব, এখানে এল হসপিটাল রুলটা ফেলবো। এল হসপিটাল রুলটা মানে কি, এল হসপিটাল রুল মানে কি, উপরেরটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচে যে হরটা আছে হরটাকেও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx x³ - 3x + 2 নিচে লিখবে কি ddx কি লিখবা x² - 2x + 1। কি করলাম এখানে, সাইড নোটটা দিয়ে দিবা। এখানে আমরা কি করলাম, এল হসপিটাল রুলটা ফেললাম। কি করলাম এখানে বলো দেখি, এখানে আমরা যেটা করলাম, আমরা এল হসপিটাল রুলটা সুন্দরভাবে ফেলাই দিলাম। ওকে, তারপরে এখন কাজটা কি, এখন লিখতে পারি লিমিট কি লিখতে পারি, যে x টেন্ডস টু 1, কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো দেখি, এটা হবে 3x² মাইনাস কত হবে 3 প্লাস কত 0, জিরোটা লেখার দরকার নেই, একবার তো তোমরা বুঝতেছো, অনেকবার করলাম, জিরো তো লেখার দরকার নেই। তারপর এখানে আমাদের কত আসবে, এখানে আসবে 2x কত আসবে, যে মাইনাস আমাদের কত আসবে 2। ওকে, আর কথা হলো তুমি x এর মান যদি 1 এখানে বসাও, এখানে x এর মান যদি 1 বসাও, তাহলে আবার কি আসতেছে, আবার কিন্তু 0/0 আসতেছে। যেহেতু আবার 0/0 আসতেছে, তাহলে কিন্তু করতে হবে, আবার তোমাকে এল হসপিটাল রুলটা ফেলতে হবে। কেন, আমি কিন্তু বলছি 0/0 যতবার আসবে ততবার, মানে আমি বারবার কেন কথাটা লিখছি, বারবার লেখার কারণটা কি, বারবার কথাটা লেখার কারণটা কি, এই বারবার লেখার কারণটা এটাই যে যতবার 0/0 আসবে, যতবার 0/0 আসবে
ততবার আমাদের এল হসপিটাল রুলটা ফেলতে হবে। যেহেতু এখানে আবার 0/0 আসছে, তাই এই জন্য কি করবো, আবার আমরা এল হসপিটাল রুলটা ফেলবো। যদি ফেলি তাহলে আবার কি লিখবে এখানে বলো দেখি। এখানে লিখবো যে এখানে লিখবো হলো যে লিমিট x টেন্স টু 1 and আবার যদি লিখি তাহলে ddx কত 3x স্কয়ার 3 নিচে লিখতে পারি ddx কত যে 2x - 2। এল হসপিটাল রুল মানে কি, লবটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, হরটাকেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখানে সাইড নোটটা দিয়ে দিতে পারো। এখানে আমরা কি করলাম, আবার আমরা এল হসপিটাল রুলটা ফেললাম, এলএস রুল ফেললাম, মানে এল হসপিটাল রুলটা আমরা এখানে ফেললাম। যদি রুলটা ফেলি তাহলে এখানে কি আসতেছে, তাহলে উপরে আমাদের কত আসবে, এখানে থাকবে লিমিট, এখানে থাকবে লিমিট x টেন্স টু 1, তাহলে উপরে থাকবে কত আমাদের যে 6, এখানে আসবে 6x - 0 মানে কত 6x থাকবে, নিচে কত থাকবে আমাদের 2। এখন আমরা কি করব, মানটা বসাই দেব। তাহলে মানটা যদি এখন বসাই তাহলে কত আসবে, ও আসবে 6 গুণন 1/2, তাহলে কাটাকাটি করে কত আসবে 3, তাহলে অ্যানসারটা কত আসবে 3 আসবে। ঠিক আছে, তো এখন আমাকে একটু কমেন্ট করে একটু জানাতো দেখি, যে এটার অ্যানসার এখন তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু কমেন্ট পড়ি, বা তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। ওকে, সো আমাকে একটু কমেন্ট করে একটু জানাতো দেখি যে এখন বুঝতে পারছো কিনা। এখন আমাকে একটু বুঝায় কমেন্ট করে, আমি কমেন্টগুলো পড়বো, সমস্যা নেই, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়বো। ওকে, আমি একটু দেখি যে তোমাদের রেসপন্সটা কেমন, আমি একটু রেসপন্সগুলো দেখি যে তোমরা বুঝতে পারতেছো কিনা, একটু দেখি যে তোমরা বুঝতে পারতেছো কিনা। ওকে দেখি আমাদের কি লিখছে একটু পড়ি আমি। প্রথমে লিখছে শাহেদ, লিখছে আমি x টেন্স টু 2 ধরে করছিলাম। আচ্ছা যাই হোক, একটু সাবধান থাকবো, ওটা 1 ছিল, হ্যাঁ একটু সাবধান থাকবো, একটু 1 হবে। আচ্ছা যাই হোক, তারপরে কি লিখছো যে একজন লিখছো যে 3। আচ্ছা এখন বুঝছি। ওকে, যেহেতু সবাই লিখছো বুঝছি ভাইয়া, তাহলে আমি ধরে নিতে পারি যে তোমরা সবাই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি কি বললাম কনসেপ্টটা কি, প্রথম যেটা কনসেপ্ট যে 0/0 যতবার আসবে ততবার আমাদের কি করতে হবে, এল হসপিটাল রুলটা ফেলতে হবে। আর এল হসপিটাল রুলটা কি অলরেডি তোমরা বুঝে ফেলছো। এল হসপিটাল রুল মানে হলো যে লবটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, হরটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, তারপর আমরা পরবর্তী আরেকটা ম্যাথটাতে চলে যাই। আশা করি তোমরা সবাই তুলে নিছো, তোমরা কিন্তু সাথেই ক্লাস ম্যাথটা কিন্তু তুলে নিবা। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। দেখি তোমরা সুন্দর কমেন্ট করতেছো, তোমাদের কমেন্ট পড়ে আমার কিন্তু ভালো লাগতেছে, তাই না? সো আমি নতুন ম্যাথটাতে যাইতে তোমরা একটু কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো কমেন্টে, কারণ তোমাদের রেসপন্স যত ভালো হবে তত বেশি সময় পর্যন্ত কিন্তু আমি ক্লাসটা নিব। অলরেডি প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে ক্লাসটা নেওয়ার। হ্যাঁ, তো তোমরা একটু রেসপন্স করো, তোমার একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। ওকে, পরবর্তী ম্যাথটা কি নিয়ে, পরবর্তী ম্যাথটা হলো এরকম, যদি এরকম কখনো থাকে, কি থাকে ধরুন এরকম থাকলো। আচ্ছা তোমরা দেখো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখি। তোমাদের মোটামুটি যদি কোশ্চেন নাই, সবাই লিখছে ইয়েস, তাহলে আমরা এখন এটা লিখি। তাহলে আমরা লিখতে পারি কি, ধরুন আমি একটা কোশ্চেন এরকম দিলাম, কি দিলাম যে লিমিট x টেন্স টু 0। আমি কি দিলাম, লিমিট x টেন্স টু 0 দিলাম। ওকে, লিমিট x টেন্স টু আমি কি দিলাম 0 দিয়ে আমি কি লিখলাম, এখানে লিখলাম যে x + 4, তার উপর কি দিলাম কিউব। ওকে, তারপর আমি কি দিলাম যে মাইনাস দিলাম যে লিখলাম যে x - 8, তার উপরে কত স্কয়ার দিয়ে নিচে আমি কি লিখলাম, নিচে আমি লিখলাম যে x - 3 লিখে বললাম যে এটা ইকুয়াল টু ফাট। এই কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনের উপরেও কিন্তু তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখো, মানে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথগুলোর উপর ট্রিপল স্টার দিয়ে রাখো। তো তোমরা একটু চেষ্টা করো দেখি যে এই ম্যাথটার অ্যান্সারটা কত হবে, একটু চেষ্টা করো। তোমরা যদি না পারো তাহলে অবশ্যই আমি এটা সলভ করে দেবো, সমস্যা নেই, বাট তোমরা একটু চেষ্টা করো। আমি একটু কমেন্ট পড়ে দেখি যে তোমরা এটা পারবা কিনা। আমি একটু কমেন্টটা পড়ে দেখি যে তোমরা এটা পারবা কিনা। ওকে, আমি একটু কমেন্ট পড়ি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা তোমরা পারবা কিনা, আমি একটু দেখি। আমি একটু দেখি যে তোমরা পারবা কিনা।
হ্যাঁ আমি সব, নিশাদ লিখছো যে ভাইয়া ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো যদি সলভ করে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ আমি যে কিছুক্ষণ আগে কিছু ম্যাথ সলভ করাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন, এর আগে কয়েকটা ম্যাথ করাইছি ওগুলো কিন্তু বিভিন্ন ভার্সিটিতে আসছিল, আমি অবশ্যই সলভ করাবো। আমি একটু পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা কোশ্চেন সলভ করাবো, টেনশনের কারণে একটু ক্লাসটা দেখতে থাকো, প্রত্যেকটাই কিন্তু লাগবে, প্রত্যেকটাই কিন্তু লাগবে। এগুলা এগুলা এই জিনিসগুলো কিন্তু ভার্সিটিতে আসে, ঠিক আছে, এই জিনিসগুলো ভার্সিটিতে আসে, এর জন্য ক্লাসগুলো করো, ক্লাসগুলো কিন্তু লাগবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এই ক্লাসগুলো কিন্তু বেস্ট। ওকে, তবু আমি ইন্ডিভিজুয়ালি ফিক্সড করে কিছু ম্যাথ আমি একটু পরে সলভ করাবো যেগুলো বিভিন্ন ভার্সিটিতে আসছে, এবং সেগুলো সলভ করার জন্য শর্টকাট টেকনিকটাও তোমাদের আমি শিখাই দিব। ওকে, শর্টকাট টেকনিকটা কিন্তু তোমাদের আমি শিখাই দেবো ইনশাল্লাহ। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন একটু কমেন্ট করে একটু লিখো বা আমাকে একটু জানাও, বা একটু অ্যান্সারটা কী হবে একটু ট্রাই করো, আর যদি না পারো সেক্ষেত্রে আমি কিন্তু করে দিব, বাট একটু ট্রাই করো, আগে একটু কি করো, ট্রাই করো। আগে একটু ট্রাই করো। দেখি কারো কে আগে অ্যান্সারটা দিতে পারো, একটু লিখে তো দেখি। একটু লিখে তো দেখি কে আগে অ্যান্সারটা করতে পারো, একটু দেখি। যে আগে অ্যান্সার করতে পারবা তাকে অনেক অনেক আমি থ্যাংক ইউ দিব, যে আগে অ্যান্সারটা করতে পারবা তাকে আমি অনেক অনেক কি দিব, থ্যাংক ইউ দিব। একটু চেষ্টা করতে দেখি, দেখি তোমরা পারবা কিনা। একটু চেষ্টা করতে দেখি যে পারবা কিনা। কমেন্ট করতে দেখি যে তোমরা পারবা কিনা, একটু আমাকে জানাও। তোমাদের কোনো রেসপন্স থাকলে একটু জানাও। ওকে, যেহেতু তোমরা কোনো রেসপন্স দিচ্ছ না তাহলে আমি একটু তোমাদের হেল্প করি বা তোমাদের ম্যাথটা একটু করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সো দেখি আমি একটু করে দিই, তাহলে তোমাদের জন্য কি হবে, একটু সুবিধা হবে। ওকে, তো প্রথম যেটা কাজ হবে আমাদের এখানে একটা কি করতে হবে, আমাদের এখানে প্রথমে আগে এটা যদি সলভ শুরু করি তাহলে প্রথমে যেটা করতে হবে, প্রথমে তোমাদের একটা জিনিস বুঝতে হবে। কি জিনিস বুঝতে হবে? আচ্ছা, অপূর্ব লেখছ 0, অপূর্ব লেখছ 0, অপূর্ব লেখছ কত 0। বাদবাকিদের কাছে কি মনে হয় তোমরা একটু কমেন্ট করতে থাকো, আমি একটু তোমাদের সলভ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এই ম্যাথটা করার জন্য তোমাদের একটা বাচ্চাকালের একটা লেজাকালের একটা তোমাদের একটা কি করতে হবে, সূত্র শিখতে হবে। সূত্রটা কি বলো দেখি, যে a প্লাস বি কিউব, a প্লাস বি কিউব সমান সমান তোমরা শিখছিলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব না বি কিউব। আচ্ছা যাই হোক, কি আমরা সূত্র পড়ছিলাম ছোটবেলায়, একটা সূত্র পড়ছিলাম কি, যে a প্লাস বি কিউব সমান সমান a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে বি কিউব বা বি কিউব, তাই না? তো যাই হোক, তো এই সূত্রটা কিন্তু আমরা শিখছিলাম, ওই সূত্রটা কিন্তু আমাদের এখানে ফেলতে হবে প্রথমটাতে। প্রথমটা যদি ফেলি তাহলে কি হবে, প্রথমটা যদি ফেলি তাহলে কি হবে বলো দেখি। প্রথমে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 0। তাহলে প্রথমে যদি আমরা এই সূত্রটা ফেলি এখানে তাহলে কি হবে বলো দেখি, যে এক্স কিউব প্লাস 3 গুণন a স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস কত 4 প্লাস আমাদের কি হবে, আমি এটা একটু যা সূত্রটাই আমরা এখানে ফেলতেছি, তাহলে এখানে কি হবে আবার 3 তারপরে কি হবে a মানে কত এক্স, আবার তারপরে কত বি কিউব মানে কত, যে আমাদের 4 এর উপরে স্কোয়ার, তারপর কত প্লাস বি কিউব মানে কত 4 এর উপরে কিউব। আমরা কিন্তু সূত্রটা ফেললাম। হ্যাঁ, আমি একটু সূত্রটা একটু মিশাই দিচ্ছি, তোমরা সাথে সাথে একটু তুলে নিবা, কারণ যেহেতু এই পাশে আমাদের জায়গা নেই, আমি একটু জায়গাটা নেওয়া লাগবে, এর জন্য আমি কি করলাম, এটা মিশাই দিলাম, মিশাই দিয়ে আরও একটু লম্বা করে দিলাম, একটু বড় হবে। মাইনাস এখন আমরা কি করবো, এখানে একটা সূত্র ফেলবো, মানে কোন সূত্র ফেলবো, এই সূত্রটা ফেলবো। আমরা কিন্তু একটা সূত্র পরে আসছি কি, যে a মাইনাস বি, এটা লেদাকালে পরে আসছি, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে ফেলবো, ফেললে কি হবে বলো দেখি, এক্স স্কোয়ার মাইনাস কি হবে 2 বা 2 গুণন সূত্রের 2 এ হলো এক্স গুণন কত 8, কত প্লাস 8 এর উপরে কত স্কোয়ার। তো আমরা কিন্তু এখানে কি করলাম, এই সূত্রটা ফেললাম, আর নিচে যেটা আছে সেটা রেখে দাও, যে এক্স মাইনাস 3।
এটাকে রেখে দাও, লম্বা একটা সূত্র ফেললাম। তো এখন যদি হিসাব করি এখানে কত আসছে, লিমিট এক্স টেন্স টু 0, এখানে কত থাকতেছে যে এক্স কিউব প্লাস 12 উপরে এক্স স্কোয়ার প্লাস এখানে কত হয় 4 × 16, 4 × 16, 16 আর 3 যদি গুণ করি কত 3 × 6 18 আর 48, এখানে কত আসতেছে আমাদের 48 আসতেছে, তাই না? তাহলে এখানে আমাদের কত থাকবে, এখানে থাকবে 48x প্লাস 4 এর উপর যদি কিউব দিই, 4 এর উপর যদি কিউব দিই কত হচ্ছে 64, মাইনাস এখানে কি থাকবে এক্স স্কোয়ার, তারপর এখানে কত থাকবে মাইনাসে প্লাস কত 16x, তারপর কত থাকবে মাইনাস কত 64। ওকে, তো এখন আমাদের নিচে যেটা আছে সেটা আমি রেখে দিই। নিচে আমাদের কত আসতেছে x - 3। আমরা যদিও একটু মানে হিসাব করতে একটু বড় মনে হচ্ছে, বাট ম্যাথের প্রসিডিউরটা কিন্তু অনেক সেম। হ্যাঁ, প্রসিডিউরটা কিন্তু অনেক সেম। তাহলে এখানে কি লিখতে পারি, লিমিট x টেন্স টু 0। তাহলে উপরে আমাদের কত আসতেছে দেখো, আমাদের কি কি কাটা দেওয়া যায়, এখানে কোনো কিছু কাটা যায় কিনা একটু আমরা দেখি। এখানে 64 আর 64 কাটা দেওয়া যায়। আর কি কাটা দেওয়া যায়, আর কিন্তু কাটা দেওয়া যায় না। তাহলে এখানে কি থাকছে x কিউব থাকতেছে প্লাস এখানে আমাদের 12x স্কয়ার থেকে একটা x স্কয়ার যদি বিয়োগ করি তাহলে কত থাকবে 11x স্কয়ার থাকতেছে। তারপরে কি থাকতেছে আমাদের এখানে যেটা থাকতেছে আমাদের এখানে থাকতেছে হলো যে 48 আর 16, তাহলে 48 আর 16 কত হয়, 48 আর 16 হয় 64 প্লাস কত 64x। নিচে কত থাকতেছে, নিচে থাকতেছে x - 3। ওকে, তো তোমাদের যেটা অ্যান্সার মনে হয় সেটা তোমরা অ্যান্সার করতে পারো। আমি একটু পরে মিলাই তোমাদের বা তোমরা একটু মিলাই নিবা যে লিমিট x টেন্স টু কত 0। তো এখন আমরা কি করতে পারি, এই উপর থেকে কিন্তু একটা x কমন নিতে পারি। x কমন নিলে কি থাকে যে x স্কয়ার প্লাস 11x প্লাস কত থাকে 64, আর নিচে কত আমাদের x - 3। তাহলে x কাটা দিতে পারি। কাটা দিয়ে দেখো নিচে জায়গা আছে কিনা, যাই না। যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আমি সাইডে যাচ্ছি, সাইডে যে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমার নিচে হয়তো লিখলে তোমরা বুঝতে পারবা না, এই জন্য আমি সাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, এরপরে আর কি এর পরেরটা আমি ওই সাইডে লিখে দিচ্ছি, অর্থাৎ এর পরেরটা এই সাইডে আমি লিখে দিচ্ছি। তাহলে এখন আমাদের কত আসতেছে, এখানে আসতেছে লিমিট x টেন্স টু 0, তারপর উপরে থাকছে কত আমাদের x স্কয়ার প্লাস 11x প্লাস কত 64, আর নিচে গিয়ে থাকতেছে যে x - 3। সো এখন কাজটা কি, এখন আমরা কি করলাম দেখো, অনেক বড় একটা ফরম্যাটটাকে আমরা অনেক কিন্তু সরল করে ফেলছি, তাই না? তো সরল করার পরে কাজটা কি, তাহলে সরল করার পরে কাজটা কি, এখন আমাদের কি করতে হবে, জিরোটা এখানে বসায় দিতে হবে। তার জিরোটা এখানে বসায় দেবে, যদি জিরোটা বসায় দিই তাহলে কি আসে দেখো, উপরে আসবে কত 0 উপর স্কয়ার প্লাস কত আসবে 11 গুণন কত 0 প্লাস কত 64, নিচে আমাদের কত আসবে 0 মাইনাস কত 3, তাহলে কি থাকবে যে মাইনাস উপরে থাকতেছে 64 বাই কত 3। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো যারা -64/3 আনছো তাদেরকে ধন্যবাদ, আর যারা আনতে পারো না তাদের ক্ষেত্রে সমস্যা নাই, যে তোমরা একটু দেখো মিলাই নাও যে এখন বুঝতে পারছো কিনা, ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে আমাকে একটু জানাই দাও এখন, যে ম্যাথটা এখন বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দাও। হ্যাঁ, আচ্ছা, একটু কমেন্ট যদি বুঝে থাকো তাহলে একটু লেখো ইয়েস, যদি বুঝে থাকো তাহলে একটু লেখো ইয়েস, যদি ম্যাথটা বুঝে থাকো তাহলে একটু লেখো ইয়েস, ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে লেখো ইয়েস, ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে লেখো ইয়েস। আচ্ছা, তোমাদের একটা ধামাকা একটা অ্যানাউন্সমেন্ট দিই, হয়তো আমি এটা গ্রুপে আমি দিতাম, বাট যেহেতু তোমরা লাইভ ক্লাসটা দেখতেছো, সো লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের দিয়ে, তোমরা যেহেতু কষ্ট করে প্রায় 1 ঘন্টার উপরে ক্লাসটা করলা, সো ধামাকা অফারটা হলো যে কালকে থেকে আমাদের এই পেজ থেকে তোমাদের নতুন আরেকজন ইনস্ট্রাক্টর আসবে, তিনি এসে কিন্তু তোমাদের নতুন করে ফিজিক্সের ক্লাস নেওয়া শুরু করবে। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের ম্যাথ ক্লাসটা নিচ্ছি এবং কেমিস্ট্রি অলরেডি আমার কিন্তু একটা কোর্স চলতেছে, তোমরা জানো কেমিস্ট্রি কোর্সে ভর্তি হতে পারো। সো আমি আপাতত কেমিস্ট্রি আর ম্যাথটা তোমাদের পড়াচ্ছি, আমি অলরেডি প্রতিদিন ক্লাস নিতে থাকবো। পাশাপাশি কালকে থেকে তোমাদের ফিজিক্সের নতুন ভাইয়া আসবে বা নতুন তোমাদের শিক্ষক আসবে, তিনি এসে কিন্তু কি করবে, তোমাদের ফিজিক্সেরও ক্লাস নিতে থাকবে। হ্যাঁ, তো কালকে হয়তো বা 2টা ক্লাস একসাথে হবে, একটা 7টার সময় হবে, সন্ধ্যা 7টার সময় একটা ক্লাস হবে, আর একটা যেটা হবে রাত 9টার সময় একটা হবে। হ্যাঁ, তো তোমাদের 2টা ক্লাস হবে কালকে তোমাদের আমাদের এই পেজেই তোমাদের কালকে 2টা ক্লাস হবে। এটা আমি আজকে আমি গ্রুপে আরো অ্যানাউন্সমেন্ট করে তোমাদের জানাই দেবো যে কোন কোন অধ্যায়ের ক্লাস হবে। আমি তো অলরেডি অন্তরীকরণের ক্লাস প্রতিদিন নিতেই থাকবো, পাশাপাশি তোমাদের নতুন একজন ইনস্ট্রাক্টর আসবে, উনি এসে
তোমাদের বড় ভাই আসবে, উনি এসে কিন্তু তোমাদের ফিজিক্সেরও ক্লাস নেওয়া শুরু করবে। আমরা চেষ্টা করবো আরও নতুন নতুন টিচার নিয়ে এসে তোমাদেরকে প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝানোর জন্য, যাতে তোমরা কি করতে পারো প্রত্যেকটা টপিক এই করোনার ভিতরে, এত প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে পড়াশোনার সাথে থাকতে পারো এবং তোমাদের যে দুর্বলতা বা তোমাদের পড়াশোনার প্রতি যে উইকনেস সেটা যাতে তোমরা কাটায় নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন দেখি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, আমি একটা প্রশ্ন নিতে পারি। আচ্ছা একজন লিখছে যে আচ্ছা কালকে 7টার সময় একটা ক্লাস থাকবে, রাত 9টার সময় একটা ক্লাস আমি নিব, বাট 7টার সময় তোমাদের নতুন এক ভাইয়া আসবে, উনি এসে কিন্তু কালকে তোমাদের থেকে ফিজিক্স ক্লাস শুরু হবে। অর্থাৎ প্রতিদিন তোমাদের আমি চেষ্টা করবো 2টা করে ক্লাস রাখতে, অর্থাৎ প্রতিদিন সন্ধ্যা 7টার সময় একটা ক্লাস থাকবে, রাত 9টার সময় একটা ক্লাস থাকবে, মানে টানা ক্লাস থাকবে। এজন্য তোমাদের জন্য একবারে ভালো হবে, যাতে তোমাদের একবার পড়াশোনার সাথে একবার থাকতে পারো। ঠিক আছে, আমি সেভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তোমাদের গ্রুপে আমি জানাই দিব, যারা যারা আমাদের গ্রুপে জয়েন নাই, আমাদের যে ফেসবুক গ্রুপে যারা জয়েন নাই তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, কারণ আমি ফেসবুক গ্রুপে কিন্তু আপডেটগুলো জানাই। হ্যাঁ, তবে তোমাদের জন্য খুবই একটা খুশির সংবাদ হলো যে আমি চেষ্টা করব এর পরের দিন থেকে তোমাদেরকে কি করতে, তোমাদের ক্লাসগুলো আরো বেশি বেশি ক্লাস রাখতে, যাতে তোমাদের কি হয় ক্লাসগুলো সম্পর্কে একবার ক্লিয়ার ধারণাটা হয় এবং তোমরা কি করতে পারো। আচ্ছা আমি কিন্তু কমেন্টে দেখো আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, যারা যারা আমাদের গ্রুপে জয়েন হও নাই তারা দেখো আমাদের কমেন্টে অলরেডি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি, তোমরা একটু জয়েন হয়ে দিবা। আচ্ছা হ্যাঁ, তোমাদের অপূর্বদেরও ক্লাস আছে। হ্যাঁ, আমি আরও একটা অ্যানাউন্সমেন্ট দিই, অপূর্বদের রাত 10টার সময় ক্লাস আছে। যারা আমাদের পেড কোর্সে ভর্তি হয়েছে অর্গানিক কেমিস্ট্রির, তাদের পেড কোর্সে ক্লাস আছে রাত 10টায়, 9টা থেকে 10টা পর্যন্ত ফ্রি আমাদের ম্যাথ ক্লাস হবে। আবার 10টা থেকে আমাদের কি হবে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার জন্য তুমি কি করবা, আমার যে আইডি আছে সেই আইডিতে নক করলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন করে দেওয়া হবে, সমস্যা নেই। মেসেঞ্জার গ্রুপ আছে, যারা যারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হওনি তারা মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে যাবা। আর আমি আরেকবার বলতেছি, আমাদের যারা যারা কেমিস্ট্রি অলরেডি পেড কোর্সে ক্লাস চলতেছে, যারা যারা অর্গানিক কেমিস্ট্রির A to Z শিখতে চাও আমার কাছে ভালোভাবে লাইভ ক্লাসের মাধ্যমে, তারা অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি পেড কোর্সে ভর্তি হয়ে যাবে। অলরেডি 10 তারিখ থেকে, এই মাসের 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সো ভর্তি ফিস মাত্র 200 টাকা। এর মতো কম মূল্যে আমার জানা মতো তোমাদের আর কোনো জায়গায় এত কম মূল্যে তোমাকে পড়াবে না। আমি জাস্ট এত কম মূল্যে রাখার এটাই মেন কারণ, যাতে তোমরা, আমি মেনলি টার্গেট রাখছি যারা গ্রামের প্রত্যন্ত জায়গা অঞ্চল থেকে ক্লাসগুলো করতেছে, যাদের অর্থনৈতিক কারণে যারা ক্লাস করতে পারো না, তাদের জন্য জাস্ট নামমাত্র মূল্যে জাস্ট কোর্স ফিটা রাখছি। যারা যারা অর্গানিক কেমিস্ট্রির পেড কোর্সে ভর্তি হয়ে যেতে চাও তারা খুব দ্রুত কি হয়ে যাবা, অর্গানিক কেমিস্ট্রি কোর্সটাতে জয়েন হয়ে যাবা। জয়েন হওয়ার জন্য এই নাম্বারে 200 টাকা কি করবা, বিকাশ করবা। বিকাশ করার পর এই নাম্বারে ফোন দিয়ে বলবা ভাই আমি 200 টাকা বিকাশ করছি, বা আমাদের যে ফেসবুক পেজটা যে লাইভ ক্লাসটা চলছে এই ফেসবুক পেজে নক করে বলতে পারো ভাই আমি 200 টাকা পেমেন্ট করছি, আমাকে অর্গানিক কেমিস্ট্রির যে মেসেঞ্জার গ্রুপটা আছে, পেইড কোর্সের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে আমাকে অ্যাড করে দেন, তোমাকে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আজকে মেনলি আমি অনেকগুলো কভার করে দেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তী দিন অর্থাৎ নেক্সট দিন কালকেই কিন্তু আমি রাত 9টার সময় আবার আমি অন্তরীকরণের পর্ব 3 ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো, এবং এর পরের দিন ক্লাসে আমি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনের সলভ নিয়ে নেবো, কারণ অলরেডি ক্লাসটা প্রায় অনেক দীর্ঘায়িত হয়ে গেছে, আমাকে একটু বাইরেও যেতে হবে খেতে। তো এর জন্য তোমরা একটু কি করবা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল। সো কালকের ক্লাস রাত 9টার সময় হবে একটা, সন্ধ্যা 7টার সময় একটা হবে। সো তোমরা 7টার সময় বা 7:30টার সময় আমরা শুরু করবো। আমি গ্রুপে ক্লাস শুরু হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা, গ্রুপটাতে তোমরা লাইক দিয়ে রাখবা, ফ্লো দিয়ে রাখবা, এই পেজটাতে তোমরা লাইক এবং ফ্লো দিয়ে রাখবা, তাহলে ক্লাস শুরু হলে তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাইকে অনেক অনেক শুভরাত্রি।